بنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. صدق الله. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলের জবান খুলে পড়ি, ভক্তি ভালোবাসা নিয়ে পড়ি। পর্দার আড়ালে যে সকল সম্মানিতা মা ও বোনেরা আছেন, আমার মা এবং বোনদের প্রতি আমার অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে পড়বেন, তবে মহিলারা খুব নিচু আওয়াজে পড়বেন। মহিলাদের আওয়াজ সর্বোচ্চ যেন তাদের কান পর্যন্ত শোনা যায়, এর থেকে অধিক উচ্চ আওয়াজে পড়া মহিলাদের জন্য জায়েজ নয়। পুরুষেরা যারা আছেন ইচ্ছে হলে জবান ছেড়েও পড়তে পারেন, আবার আদবের জন্য নীরবে নিচু আওয়াজেও পড়তে পারেন। দুরূদ শরীফ যখন পড়বেন ভক্তি ভালোবাসা নিয়ে পড়বেন, আবেগ দরদ নিয়ে পড়বেন। দুনিয়াতে যারা অধিক পরিমাণে দুরূদ শরীফের আমল করবেন, আল্লাহ তাআলা তাদের ঈমানের নূরকে বৃদ্ধি করে দেবেন। দুনিয়াতে যারা অধিক পরিমাণে দুরূদ শরীফের আমল করবেন, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় সাকারাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেবেন, লাঘব করে দেবেন। দুনিয়াতে যারা অধিক পরিমাণে দুরূদ শরীফের আমল করবেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা যখন পুলসিরাত পার হওয়ার নির্দেশ দিবেন, সে মুসিবতের দিনে এই দুরূদ শরীফ আলো হয়ে তাদেরকে পুলসিরাত পার হতে সাহায্য করবে। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। সুতরাং আসুন আমরা সকলে ভক্তি ভালোবাসা আবেগ দরদ নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো এক দুই মর্তবা দুরূদ ইব্রাহিম পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد অরাজনৈতিক সমাজসেবামূলক একটি প্রতিষ্ঠান সংগঠন নোয়াপাড়া ফি সাবিলিল্লাহ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। এই পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করছেন যথাক্রমে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আড়াইবাড়ি ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাদ আল্লামা হযরত মাওলানা মুসলিহ উদ্দিন সাহেব এবং সহসভাপতির দায়িত্বে আছেন এই জনপদের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট আব্দুল হান্নান সাহেব। মাহফিলের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবারের গদিনিশিন পীরজাদা পীর আল্লামা আলহাজ হযরত মাওলানা গোলাম সরওয়ার সাইদি সাহেব। মাহফিলে আজকের প্রধান অতিথি যিনি এই জনপদের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ধর্মানুরাগী জনগণের সুখ দুঃখের সাথী জনাব মোহাম্মদ আব্দুল করিম ভূঁইয়া। মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাযরাত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ। আমার সামনে উপবিষ্ট দ্বীন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রাসূল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষভাবে উল্লেখযোগ্য উপস্থিত আমার অত্যন্ত পছন্দের, ভালোবাসার, আল্লাহ তাআলারও পছন্দের, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, জালিমের জুলমের বিরুদ্ধে যারা কথা বলেন, স্বৈরাচারীর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা প্রতিবাদ প্রতিরোধ সৃষ্টি করেন, সে সকল ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালে অবস্থানরতা মহিলা প্যান্ডেল সহ চতুর্দিকে অবস্থানরতা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা, সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যেই করুণাময় প্রভু আমাদিগকে এই দ্বীনি মাহফিল আয়োজন করার, এই দ্বীনি মাহফিলে আসার, বসার, আলোচনা করা অথবা আলোচনা শোনার সুযোগ, সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, আমরা সে মুনিবের দরবারে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করে নিচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআন শরীফের মজলিস হলো আল্লাহ তাআলার মজলিস। সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিলটা আল্লাহ তাআলার মাহফিল। এই আল্লাহর মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার মেহেরবানি, অনুগ্রহ। হয়তো আমরা মানুষ হিসাবে খুব বেশি নেককার নই, আমরা খুব বেশি আল্লাহওয়ালা নই। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা মানুষ, নেক বান্দায় পরিণত করুন, বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা গুনাহগার হতে পারি, পাপী হতে পারি। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করেছেন, যার কারণে এই দ্বীনি মাহফিলে, আল্লাহর মাহফিলে, আল্লাহর মজলিসে, জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি খুব দীর্ঘ আলোচনা করব না। আজকের মাহফিলের যার দাওয়াতকে আমি উপেক্ষা করতে পারিনি, আপনাদের এলাকার জামাই, আপনাদের স্নেহধন্য জামাই, বেচারা একেবারে জোকের মতো আমার পিছনে লেগেছিলেন। আমার অনেক কষ্ট হয়েছে, বরিশাল থেকে প্রোগ্রাম করে এসেছি, তো আল্লাহ তাআলা মেহেরবানি মাহফিলে আমি আসতে পেরেছি, শুকরিয়া আদায় করি। খুব দীর্ঘ আলোচনা হয়তো করব না, কিন্তু আমার অনুরোধ থাকবে আশেপাশের তরুণ যুবক বন্ধুরা মাইকের আওয়াজ যারা শুনছেন, আমি শুনতে পারলাম এটা ডিশ যেটা চ্যানেল, এই কেবলে দেওয়া হয়েছে, তাহলে অনেক মা বোনরা বাড়িতে এই মুহূর্তে তারা দেখছেন প্রোগ্রাম। কিন্তু আমি যুবক বন্ধুদেরকে বলবো, আশেপাশের লোকেরা যারা আছেন তাদেরকে বলবো, দেখুন মাহফিল দূরের থেকে শোনা যায়, কিন্তু এই মজলিসে আসলে দিলের যে পরিবর্তন হবে, আসর তাসির হবে, বাহির থেকে কিন্তু ওইটা হবে না। এটা তো ব্রাহ্মণবাড়িয়া জেলা, কসবা থানা। এই কসবা উপজেলার লোকেরা নিশ্চয় খুব শীতের দিনে, শীতের রাতে আগুন জ্বালায়, আগুন পোহানোর জন্য। পোহান বলেন নাকি আপনারা? এটা আঞ্চলিক ভাষা, আমরা আগুন পোহানো বলি। এই আগুন পোহায়, তো আগুন যখন জ্বালায়, খড় খুঁটো দিয়ে জ্বালায়, বাঁশ কাঠ দিয়ে জ্বালায়, আগুনের পাশে যারা থাকে তারা আগুন দেখে, আগুনের উষ্ণতা, উত্তাপ, গরম তাদের শরীরে লাগে, অনুভব করে। কিন্তু দূরের থেকে যারা দেখে তারা ওই তো ওই যে আগুন জ্বলতেছে, আগুন দেখে, কিন্তু আগুনের উত্তাপ, উষ্ণতা শরীরে তাদের লাগে না। সুতরাং মাইক একটি সায়েন্টিফিক টেকনোলজি। এই টেকনোলজির কারণে ছোট কথা বড় করে শোনা যায়, কাছের কথা অনেক দূর থেকে শোনা যায়। কিন্তু এই মজলিসে, এই মাহফিলে, এই প্যান্ডেলে বসে কথা শুনলে দিলের যে পরিবর্তন হবে, দূরের থেকে শুনলে দিলের মধ্যে ওই আসর, ওই তাসির, ওই এফেক্ট হবে না। আমরা গ্রাম অঞ্চলে দেখেছি মা বোনরা, গ্রামের মা বোনরা হাঁস মুরগির ডিম দিয়ে বাচ্চা ফোটায়, গ্রাম্য ভাষায় বলে ওম দেওয়া। হ্যাঁ, আপনাদের এলাকায় তাই বলে, আমরা একটু শুদ্ধ ভাষায় তা দেওয়া বলি। এই যে ডিম ওম দিয়ে, তা দিয়ে বাচ্চা বের করে মহিলারা, যেই সকল ডিমগুলো হাঁস মুরগির ডানার নিচে থাকে, ওইগুলো 21 দিন যেতে না যেতে তার থেকে বাচ্চা বের হয়। কিন্তু যেগুলি দূরে থাকে 21 দিন কেন, 21 বছরও যদি থাকে, তার থেকে বাচ্চা আশা করা যায় না। সুতরাং দূরে বসে অনেকেই ওয়াজ শুনছেন। আমি বন্ধুদেরকে বলবো, বন্ধুরা যে যেখানে আছেন মেহেরবানি করে চলে আসো, যে কোনো দলের হন, এমনকি ভিন্ন ধর্মাবলম্বীও যদি কেউ থাকেন তারাও চলে আসতে পারেন, মোস্ট ওয়েলকাম। আমি আমার 2 দিন 3 দিনের তফসির বাংলাদেশে যে সকল জায়গাগুলোতে হয়, আমি মাহফিল কমিটিকে আগে থেকেই বলে দিই, কোরআন হলো সার্বজনীন, কোরআন হলো বিশ্বজনীন। কোরআন শরীফের মাহফিল শোনার জন্য ভিন্ন ধর্মের লোকেরাও যেন এসে হেজিটেশন যেন ফিল না করে, দ্বিধা দ্বন্দ্ব সংকোচ যেন বোধ না করে, স্বাচ্ছন্দ্যে তারা যেন সম্মানের সাথে কোরআন শুনতে পারে, এই জন্য তাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করবেন। আমি জানি না মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কোনো ভিন্ন ধর্মের ভাইরা আছেন কিনা, থাকলে তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি, আসুন। কোরআন পৃথিবীর মানুষকে, মস্তিষ্কে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন আল্লাহ তাআলা হেদায়েতের কিতাব দিয়েছেন। আমাদের উস্তাদদের কাছ থেকে আমরা জেনেছি এই পর্যন্ত কোরআন শরীফের প্রায় 91টা নাম আমাদের উস্তাদদের থেকে আমরা জেনেছি। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, কোরআনের নাম বয়ান, হুদাল লিন্নাস, মানব মণ্ডলীর হেদায়েতের কিতাব। সুতরাং এই কোরআন কার ভাগ্য কখন খুলে দেবে, কার মস্তিষ্কে কখন আলো জ্বালিয়ে দেবে, আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং কোরআনের মাহফিল দল মত নির্বিশেষে সকলে চলে আসুন। সব দলের লোক আসবে, কিন্তু কথা হবে এক দলের। আসবে সব দল, কথা হবে এক দল। যেই দল বিশ্বাস করে এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে,
যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনে সকলকে উঠতেই হবে। তাকে বলি আমরা হেয়ার আফটার, রিজারেকশন, ডে অফ দ্য জাজমেন্ট, আমরা বলি আখেরাত, হিন্দু ভাইরা বলে পরকাল। যে নামেই বলুক, এই জীবনের পরে প্রকৃত আরেকটা জীবন আছে, এবং এই জীবনের কর্মের পুরস্কার অথবা তিরস্কার ওই যুগে পাওয়া লাগবে, ওই জীবনে পাওয়া লাগবে। এই কথা যারা বিশ্বাস করে সব দলের লোক এখানে আসবে, কিন্তু শুধুমাত্র ওই দলের কথা হবে। কথা কি বুঝে আসছে কিনা? আসবে সব দলের মানুষ, কিন্তু কথা হবে এক দলের জন্য। আসুন আপনারা বসে পড়ুন মাহফিলে। আমি আজকে কালামে হাকিমের 68 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরা কলম। এই সূরা কলম থেকে কিছু তেলাওয়াত করেছি। কোরআন শরীফের মুজিজা হলো কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ করা যাবে না। এটা হলো কোরআন শরীফের মুজিজা। আর কোরআন আল্লাহ তাআলার মেহেরবানি। কোরআন তো কোরআন নয়, কোরআন হলো এক বিস্তৃত দিগন্ত সমুদ্র। কোরআনের এক একটা শব্দ এক একটা মহাসমুদ্র। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দেন, সাগর মহাসাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি তোমরা কলম বানাও, মানুষ এবং জিন জাতি যদি লেখক হয়ে যায়, তোমার প্রভুর বাণী যদি লিখতে থাকে, বর্ণনা করতে থাকে, তাফসীর যদি করতে থাকে, ব্যাখ্যা এবং বিশ্লেষণ যদি করে, লিখতে লিখতে সাগর মহাসাগরের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে। জিন এবং ইনসানের হায়াতের জীবন জিন্দেগি ফুরিয়ে যাবে বটে, তোমার প্রভুর বাণী লেখা তখনও শেষ হবে না। কোরআন বোঝার জন্য বিজ্ঞান হলো একটা নিয়ামত। আগেকার দিনে অনেক কথা আমাদেরকে বুঝাতে কষ্ট হতো, কিন্তু এখন কোরআন শরীফ বুঝানোর জন্য ওইরকম আগের মতো কষ্ট করতে হয় না। তার কারণ বিজ্ঞানের কাছে কোরআন ফিরে যায়নি, কোরআনের কাছে বিজ্ঞান ফিরে আসছে। এই কোরআন যে 7 সমুদ্রের পানি দিয়ে লিখলেও শেষ করা যাবে না, এই কথাটা আগে আমরা ওইভাবে সায়েন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে বুঝাতে পারিনি, এখন পারছি। বাংলাদেশে এখন ফকিরের পকেটেও ঘরেও একটা মোবাইল আছে নাকি নাই? এখন তো মোবাইলকে আর লোকেরা বিলাসিতে বলে না। ইট ইজ নট লাক্সারি বাট ইট ইজ নেসেসারি। এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়, জীবনের একটা অঙ্গ হয়ে গেছে মোবাইল। ভিক্ষুকেও ফোন করে বলে, হ্যালো, অমুক জায়গায় খাওয়া হচ্ছে, কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। সুতরাং মোবাইল যেহেতু আছে, আপনাদের একটি বিষয় সকলের জানা আছে, তার নাম হলো মেমোরি চিপস। একটা ডিভাইস, এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ডিভাইস। এই ডিভাইসটাকে আলাদা করা যায়, এটাকে মেমোরি কার্ডও বলি, মেমোরি চিপসও বলি। এই যে মেমোরি চিপস কত বড় বলেন তো? কয় কেজি, কয় মন ওজন? একটু কথা বলবেন আপনারা আমার সাথে। কতটুকু ওজন? যত সামান্য বলতে কয় সের, কয় ছটা, কয় তোলা? বোধহয় আনা নাকি বলে, স্বর্ণের মাপে আনা, রত্তি আনা, এরকম রত্তি আর আনার হিসাবে বোধহয় আসবে। দেখুন, গ্রামও বোধহয় হবে না, তার থেকে হয়তো কম হবে, আরো কম হবে। দেখুন, একটি মেমোরি চিপস, মেমোরি কার্ড বা এই ডিভাইসটা এই বড় জোর হলে একটি কনিষ্ঠ আঙ্গুলির একটি চাড়ি বা নখের মতো। এটা 2 গিগাবাইট, 4 গিগাবাইট, 16 গিগাবাইট, সর্বশেষ 32 গিগাবাইট পর্যন্ত একটি মেমোরি চিপস বা ডিভাইস পাওয়া যায়। আমি বেশি কথা বলবো না, এই মাত্র 16 গিগাবাইট একটি মেমোরি চিপস। বিশাল বড় বড় বই, 10,000 বই। এই 10,000 বই বহন করার জন্য
7 টন ধারণ ক্ষমতা একটি ট্রাক প্রয়োজন। এই বিশাল বড় 10,000 বইকে কম্পিউটারে কম্পোজ করা হলো, অথবা স্ক্যানার মেশিন দিয়ে পৃষ্ঠা পৃষ্ঠা স্ক্যান করা হলো। এবার ওই মেমরি চিপসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। কয় হাজার বই বলেন তো? কথা বলেন না একটু। 10,000 বই দেওয়া হলো। মেমরি চিপস বলছে জায়গা তো আমার আরো আছে, আরো দাও, আরো দাও, জায়গা আরো ফাঁকা। এই 10,000 বই বহন করার জন্য 7 টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্রাক প্রয়োজন হতো। আপনি সামান্য মেমরি চিপসের ভিতরে ঢুকে বুক পকেটে নিয়ে পুরা কসবা ঘুরে আসলেন, মনেই হলো না পকেটে একটা কিছু আছে। আমি এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানের কারণে যদি এত বিশাল ব্যাপারকে, অসম্ভবকে সম্ভব করা যায়, মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলম ইল্লা কালিলা। আল্লাহু আকবার বলুন না। আল্লাহ তাআলা মানুষকে সামান্য জ্ঞান দিয়েছে। সামান্য জ্ঞান দিয়ে মানুষ যদি বিশাল 10,000 বইকে ছোট্ট মেমরি চিপসের ভিতরে ঢুকিয়ে দিতে পারে, মহান আল্লাহ তাআলা, এই জন্য নুরুল আনোয়ারের ভিতরে বলা হয়েছে ওয়াহুয়া ইসমুন নাজমি ওয়াল মা'না। কোরআন শরীফের শব্দ তো শব্দ নয়, যেন আল্লাহ তাআলা একটা মুক্তোর মালা গেঁথে রেখেছেন। আল্লাহু আকবার। সুতরাং সেই কোরআন মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত যা প্রয়োজন, প্রত্যক্ষ অথবা পরোক্ষ, আল্লাহ তাআলা তিবিয়ানান লিকুল্লি শাই এই কোরআন শরীফের ভিতরে দিয়েছেন। আল্লাহু আকবার। তবে এই কোরআন সকলে বুঝতে পারবে না, সকলে বুঝতে পারবে না। কেন পারবে না? আল্লাহ তাআলার কোরআন থেকেই তা বোঝা গেল। আল্লাহ তাআলা বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আলো এসেছে, নূর এসেছে, আর আমার পক্ষ থেকে এসেছে স্পষ্ট কিতাব। আল্লাহ তাআলা কিতাবটা কোরআন শরীফ, এই কোরআনের কথা আল্লাহ তাআলা আগে বলেননি, আল্লাহ তাআলা আগে আলোর কথা বলেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলেন قد جاءكم, তোমাদের জন্য এসেছে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূরুন, আলো, ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। বলছিলাম কোরআন শরীফের কতগুলি নাম আমরা এই পর্যন্ত জেনেছি, আরো হয়তো থাকতে পারে। আমাদের উস্তাদেরা তাই শিখিয়েছে যে প্রায় 91টা নাম কোরআন শরীফের। এখন আসুন, আলো দিলেন আল্লাহ তাআলা, নূর, কিতাব দিলেন পরে। কারণটা কি? কারণ হলো চোখ যত ভালো হোক, আলো ছাড়া কিন্তু চোখ দেখতে পারে। এটা আমার কথা নয়, বৈজ্ঞানিক ব্যাখ্যা। দেখার জন্য 3টা জিনিস দরকার। একটি হলো আলো, একটি হলো দৃষ্টিশক্তি, আর একটি হলো তার জেহেন, তার দিমাগ, তার সুস্থ মস্তিষ্ক। 3 জিনিস হলে আপনি দেখবেন, না হলে দেখবেন কেন? প্রথম হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো আলো বস্তুর উপরে পড়ে, ওই বস্তুর ছবি, প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, ফটো চোখের ভিতরে সৃষ্টি হয়। চোখ তাকে মস্তিষ্কে পাঠিয়ে দেয়, মস্তিষ্ক বলে দেয় এইটা কিতাব, এইটা কাপ, এইটা টেবিল, এইটা মাউথ, এইটা বোতল, এইটা পানি। কে বলে দিচ্ছে বলুন তো? ব্রেন বলে দিচ্ছে। তাহলে আলো আগে বস্তুর উপরে পড়তেছে, বস্তুর ছবি, ফটো চোখে সৃষ্টি হচ্ছে, চোখ তাকে কোথায় পাঠিয়ে দিচ্ছে? মস্তিষ্কে পাঠিয়ে। আল্লাহ তাআলার কি কুদরত দেখেন, ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ তাআলা তো কোরআনটাই সরাসরি আগে দিয়ে দিতে পারতেন, আল্লাহ কোরআন আগে দেননি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা নূর আগে দিলেন, এই নূর দিয়ে, এই আলো দিয়ে, হেদায়েতের আলো, নবুয়তের আলো, আল্লাহকে চেনার আলো দিয়ে তুমি যেন কোরআন বুঝতে পারো। যদি তোমার হেদায়েতের আলো, নবুয়তের আলো যদি তোমার উপরে না পড়ে, তুমি নাস্তিক হবে, মুরতাদ হবে, খোদাদ্রোহী হবে। আল্লাহর কোরআন তোমার পক্ষে বোঝা সম্ভব হবে? বন্ধুরা আমার, বন্ধুরা আমার,
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে ছোট্ট একটা উদাহরণ টেনে আনব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের দুইজন শিক্ষক, একজন হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আল্লাহ তাআলা তুমি তাকে জান্নাত দান করো। আল্লাহ তাআলা তার জীবনের ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ডিপার্টমেন্টের শিক্ষক। আর একজন ডক্টর আহম্মদ শরীফ, যদিও আমি তাকে নাম দিয়েছি আহম্মক শরীফ, লোকেরা বলে তার নাম ছিল ডক্টর আহম্মদ শরীফ, কিন্তু আমি বলি ডক্টর আহম্মক শরীফ। উভয়ই ডক্টর লানাতুল্লাহি আলাইহি, লানাতুল্লাহি আলাইহি। আজকে যত খুচরা মুরতাদ, যত খুচরা খোদাদ্রোহী, যত খুচরা নাস্তিক, এই সব খুচরা নাস্তিকদের পীর ছিল এই আহম্মক শরীফ। তাহলে একই ডিপার্টমেন্ট, দুইজন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আল্লাহ জান্নাতের মেহমান বানাও তাকে। হেদায়েতের আলো, নবুয়তির আলো, আল্লাহকে চেনার আলো তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছলো। সে আল্লাহ তাআলাকে চিনতে পারলো, পরকালকে বুঝতে পারলো, কোরআনকে বুঝতে পারলো, ধর্মের প্রতি অনুরক্ত হলো। আর একজন আলো, হেদায়েতের আলো না পড়ার কারণে, নবুয়তির আলো না চেনার কারণে সে অন্ধকারের ভিতরে থাকলো। সে অন্ধকারে থেকে বলল দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। যা দেখি না তা বিশ্বাস করা যায় না। তাহলে ডিপার্টমেন্ট একটা, ব্যক্তি কয়জন? দুইজনই ডক্টর। পার্থক্য হলো আলো। পার্থক্য হলো কিসের? হেদায়েতের নূর, আলো। এটাই হলো পার্থক্য। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের নূর দিয়ে আল্লাহ তাআলা ধন্য করুন। আমি যুবকদেরকে কি বলে ধন্যবাদ দেব? আমাকে দাওয়াত দিয়ে এনেছে এই জন্য নয়, দাওয়াত দিয়ে এনেছে এই জন্য নয়। এই যুবকেরা, আমাদের প্রধান অতিথি যেরকম বলতেছিলেন আজকে গর্ব করে, যে এই যুবকেরা এখানে একটা উল্টাপাল্টা সাংস্কৃতিক কার্যকলাপ করতে পারত, কিন্তু সেটা তারা না করে দ্বীনি মাহফিলের আয়োজন করেছে। অনেক মহিলা এসেছে, তারাও শুনতেছে, পুরুষরা শুনতেছে, কেবলে দিয়ে দেওয়ার কারণে ঘরে বসে লোকেরা দেখতেছে। বন্ধুরা আমার, মুরব্বী আমার, এই যে দ্বীনকে বোঝানোর জন্য এই দ্বীনি মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলের মাধ্যমে হেদায়েতের নূর আমাদের সকলকে তুমি দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন, ভূমিকা একেবারে দেব না বললো বড়ই হয়ে গেছে, ভূমিকা আর দরকার নেই। সূরা কালাম, সূরা কালাম থেকে তেলাওয়াত করেছি আমি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে কিছু লোকের অপবাদ দিয়েছিল, হুজুরকে কিছু লোকেরা অপবাদ দিয়েছিল। হুজুরকে বলেছিল, অপপ্রচার তারা করেছিল হুজুরের বিরুদ্ধে, বলেছিল আনতা মাজনুন, আনতা মাজনুন, তুমি পাগল, অসংলগ্ন। কাহেন বলেছিল, অ্যাস্ট্রোলজার বলেছিল, জ্যোতিষী বলেছিল, বিভিন্ন ধরনের কথা হুজুরের শানে বলেছিল। হুজুরকে তারা ব্যথা দিয়েছিল, আঘাত দিয়েছিল। অস্ত্রের আঘাত কখনো কখনো মুছে যায়, দূর হয়ে যায়, কিন্তু কথার আঘাত হৃদয়ের ভিতরে এরকম বিদ্ধ হয়, ওইটা কোনোদিন দূর হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কথার আঘাত দিয়ে জর্জরিত করেছিল। আল্লাহ তাআলা সে কাফেরদের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন ছোট্ট একটি আয়াতের মাধ্যমে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সুবহানাল্লাহ। নবী হে, ইন্নাকা, নিশ্চয় আপনি, লাআলা, লাম লিতাকিদ, অবশ্যই, খুলুকিল আযীম, পুত, পবিত্র, উন্নত, শ্রেষ্ঠ, অতুলনীয় চরিত্রের অধিকারী। দুনিয়ায় কার্ল মার্কসকে তুলনা করা যায় প্লুটোর সাথে, প্লুটোকে তুলনা করা যায় কোপার্নিকাসের সাথে, লেনিনকে তুলনা করা যায় মাও সেতুংয়ের সাথে, মাও সেতুংকে তুলনা করা যায় শেক্সপিয়ারের সাথে। কিন্তু আজিম আরবিতে এরকম একটা শব্দ যা কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না, তুলনা করা যায় না, উপমা দেওয়া যায় না। বন্ধুরা আমার,
আল্লাহ তাআলা কোরআনের ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করেছে, আমার নবী দিনের নবীর ক্ষেত্রেও আজিম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলুন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আবার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন সবাই। কেন ভাগ্যবান? আল্লাহর পক্ষ থেকে যে কিতাব পেয়েছি, কিতাবটা আজিম কিতাব, মানে এই কিতাবের কোনো তুলনা, কোনো উপমা, কোনো দৃষ্টান্ত, কোনো মিসাল অন্য কোনো কিতাবের সাথে দেওয়া যাবে না। এই কিতাবটার মতো আরেকটা কিতাব না আছে আসমানে, না আছে জমিনে। আল্লাহু আকবার। সুতরাং আজিম কিতাব পেয়েছি আমরা। আবার নবী পেয়েছি, নবী তো অনেক নবী আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ বলেন 1,24,000, কেউ বলেন 2,24,000, আবার কোন কোন আকীদার উলামা ইকরামরা বলেন অগণিত অসংখ্য পয়গম্বর, যাদের প্রকৃত সীমারেখা আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে দুনিয়ার যত পয়গম্বর এসেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে আজিম চরিত্র দিয়েছেন। তিনি হচ্ছেন তুলনাহীন চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আমি আজকে চরিত্র নিয়ে কথা বলবো। আমি জানি ব্রাহ্মণবাড়িয়া জেলা খুব ক্রিটিক্যাল জায়গা। আমি ভয় পাই, এই জন্য এই জেলায় মাহফিল আমি একটু কম রাখি। মানুষ চেনা, ছোটবেলা একবার ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় এক মাহফিলে আসছিলাম এক এলাকায়। ওরে সর্বনাশ, মাহফিলের ভিতরে এইরকম গন্ডগোল লাগলো। আমার কারণে গন্ডগোল লাগে নাই, আমার কারণে না। এক বক্তা কি যেন বলেছে, আর এক বক্তা স্টেজে গিয়ে তার প্রতিবাদ করলো। দুজনের কথায় লাগলো সমর্থকেরা মারামারি, বিশাল গন্ডগোল। শেষে আমি চিন্তা করলাম, চাচা আপনা যান আগে বাঁচা। আমি বিদেশি মানুষ, এই ঝামেলার মধ্যে পড়ে লাভ কি? তো এই জন্য এখানে কথাবার্তা বলতে গেলে অনেক হিসাব কিতাব করে বলতে হয়। আমার কথা নিয়ে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। আর সন্দেহ যদি কিয়ামত পর্যন্ত মানুষ করে, কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার জন্য আমি যথেষ্ট, আপনার জন্য আমি যথেষ্ট। কাফেররা বলেছিল আনতা কাযযাবতা, আনতা কাযযাবতা লাস্তা মুরসালান, তুমি মিথ্যা বলতেছো, তুমি নবী নও। আল্লাহ তাআলা বলেন, কারো দরকার নাই, হে নবী কারো দরকার নাই। আমি আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। অবশ্যই আমি কসম খেয়ে বলতেছি, আল্লাহ কসম খাচ্ছে, আমি কসম করে বলতেছি, নিশ্চয় তুমি আমার নবীদের একজন। সুতরাং পৃথিবীর সব মানুষ যদি আমার নবীকে অস্বীকার করে, অবিশ্বাস করে, না মানে, আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু যাবে আসবে না। আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আল্লাহ তাকে নবী বলেছেন, আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ তাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ তাআলা নবী হিসাবে তাকে প্রচার করে দিয়েছেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, ইযা যুকিরতু যুকিরতা মা'i, ইযা যুকিরতু যুকিরতা মা'i। যতদিন আমি আল্লাহর নাম পৃথিবীতে থাকবে, ততদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম পৃথিবীতে ততদিন থাকবে। ওয়া রাফা'না লাকা যিকরাক। এইজন্য ভুল বোঝাবুঝি যেন না হয়, কেন আকীদার ব্যাপার এটা সূক্ষ্ম ব্যাপার, এটা নিয়ে অনেক ঝামেলা হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এতে কোনো সন্দেহ, আবার বলুন চিৎকার দিয়া, কোনো সন্দেহ। আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এই আলোচনা করব না, আল্লাহর হাবিব নবী এই আলোচনা আমি করব না। আমি আজকে মানুষ নবী নিয়ে আলোচনা করব, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার বলতেছি, এটা অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় এবং এটা নিয়ে নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝির একটা বিষয়। এই জন্য কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তাতে কি কোনো সন্দেহ আছে? আর কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি সন্দেহ করে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাতে আমার হাবিবের কিচ্ছু যাবে আসবে না। সুতরাং আমার নবী আমি আলোচনা করব আজকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে কেমন মানুষ ছিলেন। এটা নিয়ে আমাদের সমাজে যত গন্ডগোল,
আমরা মনে করি মানুষ হিসেবে তাকে বললে যদি আবার তার চরিত্রের কোনো ভুল ভ্রান্তি, দোষ ত্রুটি ইত্যাদি যদি বের হয়ে যায় তাহলে তো মুশকিল। আসুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ছোট্ট একটু বিষয় নিয়ে আমি আলোচনা করব, এরপরে আলোচনা শেষ। বন্ধুরা আমার, পৃথিবীতে কোনো মানুষকে চিনতে হলে দুনিয়াবী দৃষ্টিতে তিনটা কোষ্ঠী পাথর প্রয়োজন। পৃথিবীর কোনো মানুষকে চিনতে হলে কি দরকার? তিনটা কোষ্ঠী পাথর দরকার। তিনটা বিষয় দিয়ে একটা মানুষকে বোঝা যাবে কেমন তার চরিত্র, কেমন তার স্বভাব, কেমন তার বিহেভ, কেমন তার ক্যারেক্টার। ক্যারেক্টার কিন্তু বড় দামি একটা জিনিস। when your money is lost, your something is lost. লোকেরা বলে your nothing is lost. when your health is lost, কেউ বলে your something is lost, কেউ বলে your nothing is lost. যখন তোমার টাকা হারিয়েছে, টাকা তুমি গরিব হয়েছো, নিঃস্ব হয়েছো, কিছুই হয় নাই তোমার জীবনে, কিছুই হারায় নাই তোমার জীবনের। স্বাস্থ্য হারিয়েছো, তোমার জীবনের কিছু হারিয়েছে। কেউ কেউ বলে কিছুই হারাও নাই, কিন্তু when your character is lost, your everything is lost. যখন তোমার চরিত্র হারিয়েছো, তোমার জীবনে কিচ্ছু নাই, সব হারিয়েছো। সুতরাং ভুল বোঝাবুঝি যেন না হয় ভাই, প্লিজ। আমি খুব ভয় পাই। বলতেছিলাম আল্লাহর হাবিব নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশর হিসেবে দুনিয়ায় এসেছেন। আজকে আমরা দেখব বশর হিসেবে কেমন বশর তিনি। আমাদের ভয় হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অন্য কোনো মানুষের মতো, দার্শনিকের মতো হয়ে যায়। একজন দার্শনিক বলেছিল পৃথিবীতে মানুষ হলো চাঁদের মতো। তো আমার খুব কিউরিসিটি, কৌতূহল জাগলো, মানুষ আবার চাঁদের মতো হয় কেমন? তো আমি ওইটা ভালো করে পড়লাম যে মানুষ চাঁদের মতো কেন। পড়ে দেখলাম তিনি লিখেছেন মানুষ চাঁদের মতো অর্থ হলো চাঁদের দুইটা সাইড, একটা হলো আলোকিত দিক, একটা হলো অন্ধকারে আচ্ছাদিত দিক। চাঁদ তার আলোকিত দিক মানুষকে দেখায়, কিন্তু অন্ধকারের দিকটা কখনো পৃথিবীর দিকে ফিরায় না, পৃথিবীর মানুষকে দেখায় না। সুতরাং পৃথিবীর মানুষ হলো চাঁদের মতো, তার চরিত্রের ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরে, মন্দ দিকগুলো কখনো মানুষের সামনে তুলে ধরে। কিন্তু আমার দিনের নবী, দো জাহানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার দিনের নবী তার স্ত্রীদেরকে বলেছেন, উম্মাহাতুল মুমিনিনদেরকে বলেছেন, ও আমার স্ত্রীরা, আমার বিবিরা, দিনের আলোতে আমার থেকে যা কিছু দেখতে পাও লোককে বলে দাও, রাতের আলোতে, রাতের অন্ধকারে যা দেখতে পাও বলে দাও, প্রকাশ্যে আমার থেকে যা কিছু আচরণ দেখো বলে দাও, গোপনে আমার থেকে যে আচরণগুলি দেখো তাও বলে দাও। সুবহানাল্লাহ! এত বড় সাহস পৃথিবীতে কে করতে পেরেছে? কেউ করতে পারেনি। আজকে আমরা যাদের আদর্শের সৈনিক হই, দেওয়ালে দেওয়ালে লিখি না, রাগ করবেন না ভাই, রাজনৈতিক দলের লোকেরা রাগ করবেন না, আমি পীরের ছেলে, রাজনৈতিক পরিবারের সন্তান নই, রাগ করবেন না। আপনারা দেওয়ালে দেওয়ালে লেখেন আমরা অমুকের আদর্শের সৈনিক। তার জীবনের বাহ্যিক দিকটা দেখেছেন, অন্ধকারের অভ্যন্তরীণ দিকটা কি দেখেছেন? যদি আদর্শের সৈনিক হতে চান, একজন ব্যক্তির আদর্শের সৈনিক হন, নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের আলো আর অন্ধকার কোনো কিছু ছিল না। বন্ধুরা আমার, রাগ করবেন নাকি আপনারা? আজকে আমি আলোচনা করব মানুষ মুহাম্মদ নিয়ে। যদি ভুল বোঝাবুঝি হয় আমাকে বলবেন, আমি শুধরে নেব। মানুষকে চেনার জন্য তিনটা কোষ্ঠী পাথর দরকার। একটি নাম হলো টাকা, একটি নাম হলো নারী, একটি নাম হলো ক্ষমতা। এই তিনটা জিনিস দিয়ে যদি কোনো মানুষের চরিত্রে প্রভাব পড়ে, পরিবর্তন হয়, লোকটা সুবিধা না। আর এই তিন জিনিসে যদি কোনো মানুষের চরিত্র না পাল্টায়, চরিত্র পরিবর্তন না হয়, চরিত্রের দ্বৈততা না আসে, এই মানুষটা আসলেই ভালো মানুষ, এই মানুষটা আসলেই। তাহলে আপনাদের কি ওই সৎ সাহস আছে তিন জিনিস দিয়ে আমার দিনের নবীকে পরীক্ষা করার? আমি কিন্তু নবী নিয়ে কোনো আলোচনা করবো না, আগেই বলেছি, যেন এটা ভুল বোঝাবুঝি না হয়, যে আপনারা এরকম না বলেন ফরিদপুর থেকে আনসারী সাহেব আসছিল আর ওনারে দাওয়াত দেওয়া যাবে না, উনি আমার নবীরে নবী বলেন নাই, মানুষ বলেছে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কিন্তু তা বলিনি, আমি বলেছি যে দুনিয়ার সব নাফরমান বেঈমান যদি আমার নবীকে অস্বীকারও করে, আমার নবীর জন্য কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। তিনি নবী, তিনি নবী, তিনি আল্লাহ রাসূল। মানুষ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন জিনিস দিয়ে আজকে পরীক্ষা করব। বন্ধুরা আমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একবার অতিরিক্ত একটি সাবজেক্ট নিয়েছিলাম, ফিলোসফি। তিনি আমাকে ফিলোসফি পড়িয়েছিলেন, মুসলিম ফিলোসফি। তো পড়িয়েছিলেন ডক্টর মুস্তাফিজুর রহমান। উনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একসময় ভাইস চ্যান্সেলর ছিলেন। তো প্রসঙ্গক্রমে উনি একদিন আমাকে জিজ্ঞেস করলেন, তোমার যে মাঝে মাঝে দেখি না, কারণ কি? তো ছেলে মেয়েরা হেসে দিয়ে বলল, স্যার ও হুজুর, ও হুজুর। স্যার আমার জিজ্ঞেস করলো, তুমি মাঝে মাঝে থাকো না কেন? আমি একটু লজ্জা মিশ্রিত ভাবে বললাম, স্যার পীরের ছেলে তো মাঝে মাঝে একটু এই বাপের এগুলো একটু দেখা লাগে, একটু ওয়াজ মাহফিলে যাই। স্যার তুমি ওয়াজ করো? আমি জি স্যার করি। লজ্জায় একটুগুলো ছেলে মেয়ের মধ্যে স্যার বলো তো কেমন ওয়াজ করে একটু শোনাও। এখন লজ্জায় আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি। পরে একটু চালাকি করে বললাম, স্যার এখানে আর কি শোনাবো, তো একদিন বাসায় দাওয়াত দেবেন, আপনাকে আর ম্যাডামকে একসাথে শুনিয়ে আসবো। খুব খুশি হল। স্যার একদিন আমাকে প্রসঙ্গক্রমে বললেন, তোমার জন্য যেহেতু তুমি মঞ্চে কথা বলো, আমি তোমার জন্য একটা কথা বলতাম। মাঝে মাঝে আমার জন্য কথা বলতেন স্যার, আনকমন কিছু কথা বলতেন, যাতে আমি মঞ্চে কথা বলি আমার উপকার হয়। তিনি একদিন বললেন যে দেখো, বাংলাদেশ থেকে সামান্য কয়েকজন লোক কমনওয়েলথের বৃত্তি নিয়ে লন্ডনে ডক্টরেট করার সুযোগ পেল, চান্স পেল। এটা কিন্তু হাজার লক্ষ কোটি মানুষের একজন দুইজনের ভাগ্যে জোটে। কমনওয়েলথের বৃত্তি নিয়ে ডক্টরেট করা, এটা সোটা। স্যার বললেন যে আমি কমনওয়েলথের বৃত্তি পেলাম, লন্ডনে ডক্টরেট করতে গেলাম। আমি যে ইউনিভার্সিটিতে, ইনস্টিটিউশনে আমি একজন প্রফেসরের আন্ডারে থিসিস করছি, হঠাৎ একদিন আমি শুনতে পারলাম যে পাশের একটা হাসপাতালে বিশ্ববিখ্যাত দার্শনিক বার্টন রাসেল সে চিকিৎসা নিচ্ছে পাশের একটি হসপিটালে। স্যার বলেন, আমার মনে হইল একটা জীবন্ত কিংবদন্তি বার্টন রাসেল, তার সাথে তো আমার একটু পরিচয় হওয়া দরকার। এখন ওখানে হসপিটালে যাই, কেউ চান্স দেয় না, ঢুকতে দেয় না, দেখা করতে দেয় না। তো যারাই যায় বলে ওইটা মানে কারা কারা দর্শনার্থী তাদের নামের তালিকা লিখে। স্যার বলেন, আমি ওই তালিকার মধ্যে নাম দিলাম, আমি তার সাক্ষাৎ প্রার্থী, এই মর্মে একটি চিরকুট দিলাম। উনি বললেন, সময় দিলেন অমুক দিন এই কয়টার সময়। স্যার বলেন, আমি তো খুব মানসিক ভাবে প্রস্তুতি নিতে লাগলাম। বিশ্ববিখ্যাত একজন দার্শনিক, একজন জীবন্ত কিংবদন্তি বার্টন রাসেল, তার সাথে আমার দেখা হবে, কথা হবে। স্যার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গেলে বার্টন রাসেলের সাথে দেখা হলো, কথা হলো। স্যারের আচার আচরণ, স্যার বললেন যে আমার আচার আচরণ, সে খুশি হলো। জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে এসেছো? বললাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, সেখানে আমি লেকচারার হিসেবে জয়েন করেছি, কমনওয়েলথের বৃত্তি নিয়ে ডক্টরেট করার জন্য আসছি। বার্টন রাসেল খুব খুশি হলো। শেষ পর্যন্ত বললো, স্যার আমি মাঝে মাঝে আপনার সাথে একটু দেখা করতে চাই। বার্টন রাসেল হসপিটাল কর্তৃপক্ষকে ডেকে বললেন বা একটা পাস দিয়ে দিলেন যে এই ছেলে যখনই চায় 24 আওয়ার্স আমার জন্য তার দরজা খোলা। স্যার বললেন, এত ভালো লাগলো আমার কাছে, এখন যখনই সময় পাই আমি হসপিটালে যাই, বার্টন রাসেলের সাথে কথা বলি, গল্প করি, সময় কাটাই, আড্ডা দেই। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, আস্তে আস্তে আমার মোহ কেটে যেতে লাগে। তা আমি তো তার বিভিন্ন বিষয় নিয়ে আমি তার সাথে ডিসকাস করি, তার ফিলোসফি, তার কনসেপ্ট ইত্যাদি নিয়ে আমি কথা বলি। একদিন স্যার বলেন, আমি প্রশ্ন করলাম বার্টন রাসেলকে, স্যার আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করব। সে একটু মৃদু হেসে বলল, তুমি তো সবসময় আমারে প্রশ্ন করো, আজকে আবার নতুন করে কেন? বলো, না স্যার আজকের প্রশ্নটা একটু ব্যতিক্রম ধর্মী, একটু এক্সেপশনাল। বললো, বলো। বললো, স্যার আপনি নারী সম্পর্কে আপনার অমুক ফিলোসফি অমুক বইতেই লিখেছেন, অমুক জায়গায় এই বলেছেন, কিন্তু আজকে এতদিন আপনার কাছে রইলাম, নারীর ব্যাপারে লিখলেন আপনি এক ধরনের, বাস্তবে আমি সম্পূর্ণ দেখলাম ভিন্ন ধরনের। বার্টন রাসেলকে আপনারা যারা ইন্টারনেটে দেখেছেন অথবা ছবি দেখেছেন, ফর্সা মানুষ,
স্যার বলেন গাল দুইটা রক্তের মতো লাল হয়ে গেল, মেজাজটা একটু খেটখেটে করে বলে, দেখো ছেলে, তুমি যা পড়েছো ওইটা হলো আমার ফিলোসফি, দর্শন। তুমি যা দেখেছো, দিস ইজ মাই পার্সোনাল লাইফ, এটা আমার ব্যক্তিগত জীবন। স্যার বলে আমি চেয়ার থেকে উঠে গেলাম। আমি বললাম, আপনি দর্শনে বলবেন একরকম, বাস্তবে করবেন আর এক রকম। এই যদি হয় চরিত্রের দ্বৈততা, তাহলে আমার কোন দার্শনিকের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নাই। যদি মানতেই হয় তবে একজনকে মানবো, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ তিনি কথা যা বলেছেন বাস্তবে তাই করেছেন। কথা বলবেন একরকম, লিখবেন একরকম, আর তলে তলে পর্দার আড়ালে কাজ আর এক রকম করবেন, এটা হতে পারে না। এটা আইডিওলজি নয়, এটা ফিলোসফি নয়, এটা নাম হিপোক্রেসি, ভণ্ডামি, ধোঁকাবাজ। আপনারা কি রাগ করতেছেন আমার প্রতি? আমি আজকে নবী মুহাম্মদ নিয়ে আলোচনা করব না, অসন্তুষ্ট হবেন না তো? আবার যাই ভাই, ভুল বোঝাবুঝি হলে মাপ চাই প্লিজ, কেন আমি খুব ডরাই ব্রাহ্মণবাড়িয়াকে। আমি আজকে মানুষ নবী নিয়ে আলোচনা করতে চাচ্ছি। কয় জিনিস দিয়ে মানুষকে পরীক্ষা করা যায়? কষ্টিপাতর তিনটা। একটি কি বলেন তো? টাকা বা নারী। যদি নারী প্রথম আনেন তাহলে টাকা, আর টাকা প্রথম আনলে দ্বিতীয় নারী, তৃতীয় হলো কি? ক্ষমতা। ক্ষমতায় যাওয়ার আগে কত লোক বলে আমাকে একটু সেবক হতে দেন, একটু সেবক হতে দেন। যেই না ক্ষমতায় গেল, জাতির ঘাড়ের উপরে শোষক হয়ে অত্যাচার, নির্যাতন, জুলমের স্ট্রিম রুলার চালানো জন্য। তাহলে চরিত্র পাল্টায় কয় জিনিস দিয়া? সংক্ষেপে, বেশি লম্বা করব না, তিন জিনিস দিয়ে আজকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তো ভয়, আমাদের ভয় দিলের ভিতরে। মানুষ হলে যদি আবার কিছু উলট পালট হয়ে যায়, ভয়ের কারণ নাই। আমার নবী ওইরকম নবী না। আল্লাহু আকবার বলুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবী ওইরকম নবী নয়। মানুষ হিসাবে এক মহামানব, আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত মানুষ, যার উপমা, যার তুলনা, যার মিসাল পৃথিবীতে হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রথম টাকা দিয়ে মূল্যায়ন করি। আসেন একটু টাকা দেই, দেখি তিনি তো গরিব ছিলেন, এতিম ছিলেন। আরে এতিম তো শুধু এতিম না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর মতো এতিম পৃথিবীতে কেউ ছিল? এই দুনিয়ায় এতিম বলা হয় যার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, সে হলো এতিম। কিন্তু আমার দিনের নবী জন্মদাতা পিতাকে মায়ের গর্ভে হারালেন, 6 বছর বয়সের সময় মাকে হারালেন, 8 বছর বয়সের সময় দাদাকে হারালেন। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত অসহায়, এত এতিম, অসুস্থ রুগ্ন হয়ে ঘরে গেলে এক গ্লাস পানি ঢেলে দেওয়ার কেউ না। আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চাচা আবু তালেবের ঘরে লালন পালন হয়েছেন। আবু তালেবের চুলায় যদি আগুন জ্বলে, আমার দিনের নবীর পেটে খাবার গিয়েছে। আবু তালেবের চুলায় যদি কোনোদিন আগুন না জ্বলে, ওই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে নিভৃতে ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে। প্রথম তাকে চেক করব টাকা দিয়ে। আমি কিন্তু নবী মুহাম্মদের কোনো আলোচনা করব না, টাকা দিয়ে তাকে চেক করব। আরো একজন মহিলা খুব সম্পদশালী, ধনাঢ্য, পুঁজিপতি, ওই নারীর নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। সকলে কলিজার ভিতর থেকে, হৃদয়ের গহীন থেকে মুহাব্বত আর শ্রদ্ধা নিয়ে পড়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এমন পীরের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার আব্বা ছোটবেলা থেকেই আমাকে আকীদাটা একটু পূজার বিরুদ্ধে আকীদা দিয়েছে। আমার আব্বা ছোটবেলায় বিভিন্ন মাজারে আমাকে পাঠাতো। তবে ছোট মানুষ তো বুঝতাম না, আল্লাহ মাফ করুন, বেয়াদবি করেছি, আল্লাহর ওলির সাথে অনেক বেয়াদবি করেছি। বিভিন্ন মাজারে আমাকে পাঠাতেন। তো মাজার থেকে আসার পর জিজ্ঞেস করতেন কি দেখলে। আমি ছোট মানুষ তো, আদব কায়দা অত বুঝি না, খুব রাগ হতাম। এই জায়গায় মানুষ যায়, এই করে সেই করে, উনি মুস্কি মুস্কি হাসতেন। আমার আম্মাকে বলতেন আমি ওকে এই জন্য পাঠাই যেন এই সকল শিরক এবং বেদাতের ধারণা তার হয়। আব্বা ইন্তেকালের 1 সপ্তাহ আগে নিজের কবরস্থানকে নিজে ঠিক করলেন।
জিজ্ঞেস করলেন কি করছেন? বলল আমার কবরের জায়গা তৈরি করছি। বললাম ওটা তো আমাদের কাজ। বললেন না, আমারটা আমি ঠিক করে যাচ্ছি এই জন্য পীর মারা যাওয়ার পর তার ছেলেরা বাপের কবরকে আয়ের উৎস, ব্যবসার কেন্দ্র বানায়। আমি আমার কবরটা এই জন্য ঠিক করে গেলাম যাতে করে তোমরা আমার কবরকে আয়ের উৎস, ব্যবসার কেন্দ্র যেন না বানাও। যদি করতেই চাও আমার জন্য কিছু, আমার মৃত্যুর পরে, মাটি দেওয়ার পরে, মাদফুন করার পরে ফলের গাছ অথবা ফুলের গাছ লাগিয়ে দিও। পরিবেশের উপকার হবে, মানব পশু পাখির উপকার হবে। আজ পর্যন্ত একটা পাকা ইট তার কবরে আমরা লাগাই না। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ছোটবেলা থেকে এই পূজার প্রতি আমার শ্রদ্ধা আমার মরহুম আব্বা জান আমাকে দিয়ে জানিয়ে যান। কিন্তু আমি দুইটা কবরের কাছে যতবার গিয়েছি আমি আবেগ ধরে রাখতে পারিনি। কেন তা আমি জানি না। আমি আমার বুজুর্গি প্রকাশ করছি না যে আমি অনেক বুজুর্গ, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। একটি কবর হলো, একটি মাকবারা হলো মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মায়ের কবরের কাছে আমি যতবার গিয়েছি একবারও আমি আমার আবেগ ঠিক রাখতে পারি না। গেলেই মনে হয়েছে আমার সেই মা, যেই মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফেদা হয়ে গিয়েছিলেন, যে মা তার অর্থ, বৃত্ত, ধন দৌলত দিয়ে শিশু ইসলামকে বুকে আগলে ধরে রেখেছিলেন, যে মা তার জীবনের সবকিছু দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত করেছিলেন। দুনিয়ার সব মুমিনদের কলিজা কেটে আমার মা খাদিজার কদমে দিলেও মায়ের ঋণ শোধ হবে না। পূজায় বিশ্বাস করি না, ওই মায়ের প্রতি আবেগ হলো মায়ের খেদমতের কারণে। মা যা করেছেন আমার দ্বীনের নবীর জন্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, খাদিজা বিনতে খুয়াইলিদ ওই যুগে কোনো চরিত্রবান নারী পাওয়া যেত না। চরিত্রবান বলতে সতীত্ব আছে, ওই যুগে এরকম কোনো নারী মিলত না। গোটা আরবের লোকেরা একজন মহিলার ব্যাপারে বলতো ওই মহিলা তহেরা, তহেরা, পবিত্রা। তিনি হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। সকলেই বলতো এই মহিলার চরিত্রে কোনো কলঙ্ক নাই। এই মহিলা ইজ্জত, আবরু, সতীত্বের উপরে কেউ হাত দেয় না। জীবনে একাধিকবার বিয়ে হয়েছে, কিন্তু কোন পুরুষের কাছে তিনি মন পাননি। চেহারা ছবি ছিল অনিন্দ সুন্দরী, দৃষ্টিনন্দন, সুদর্শনা। পৃথিবীতে আল্লাহ তাআলা নারী জাতির ভিতরে যে কয়জন নারীকে দৈহিক সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছিলেন, বিবি সায়রার মতো, সারার এরকম এক অন্যতম সুন্দরী নারী ছিলেন মা খাদিজা বিনতে খুয়াইলিদ। পড়েন না রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা অঢের টাকা পয়সার মালিক। দেখেন, নির্বোধ, অথর্ব, বুদ্ধিহীন এরকম লোকের কিন্তু টাকা থাকে না। আপনি যদি ওরে 10 লাখ টাকা দেন, কসবা একটা দোকান দিয়ে দেন, ও শীতের দিনে উঠাবে গরমের কাপড়, গরমের দিনে উঠাবে শীতের কাপড়। 6 মাসের ভিতরে ব্যবসা লাটে চলে যাবে। নির্বোধ টাকা রাখতেও পারে না, নির্বোধ ব্যবসা বাণিজ্যে সফলও হতে পারে না। মহিলা মানুষ পরের দিয়ে ব্যবসা করে, টাকা পয়সা ঠিক রাখে, সে মহিলা কি নির্বোধ? নিশ্চয়ই বুদ্ধিশুদ্ধি আছে। ওই মহিলা কে? মহিলা কে? আল্লাহু আকবার। আমাদের মা, মা গোটা পৃথিবীর মুমিনদের মা। মা তার বান্ধবী নাফিসার সাথে আলাপ করতেছে। আচ্ছা নাফিসা, এরকম কোন চরিত্রবান লোক কি নাই আমার এই ব্যবসার দায়িত্ব তাকে দিয়ে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি? নাফিসা খুব ক্লোজ বান্ধবী। নাফিসা বলছে, খাদিজা তোমার যা কথা, আরে টাকা পয়সার লোভ সামলাও কি? এটা কি সাধারণ কাজ? টাকা পয়সা দেখলে কাঠের পুতুলও হা কর। টাকা পয়সা এরকম জিনিস, ইমাম সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, তাবলিগের আমির সাহেব বাদ দিলাম, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, সব সাহেবেরই চরিত্র কিছু কিছু পরিবর্তন হয়। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। বললো এরকম লোক তো খুঁজে পাওয়া যাবে না যে যার হাতে তুমি টাকা পয়সা দিয়ে নিশ্চিন্ত থাকতে পারো। তবে হ্যাঁ, শুনেছি লোক মুখে আরব জাহানে কুরাইশ বংশে আব্দে মানাফ গোত্রে আব্দুল মুত্তালিবের বংশে একটা ছেলে আছে, তার নাম মুহাম্মদ। কলিজার থেকে ভক্তি নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেছি এই ছেলেটা নাকি
স্বভাব চরিত্র ভালো, তুমি তার ব্যাপারে একটু চেষ্টা করে দেখতে পারো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে দায়িত্ব দিলেন মধ্যস্থতার, যেমনে হোক ব্যবসার পার্টনার হোক আর কর্মচারী হোক, এই ছেলেকে আমার চাই। আমিও শুনেছি তার ব্যাপারে। প্রথম হুজুরকে পরীক্ষা করব কি দিয়া? টাকা দিয়ে। গরিব মানুষ তো, নিজের ঘরের চাল নাই, চুল নাই, চাচার ঘরে থাকে, এতিম, দুনিয়ার শ্রেষ্ঠ এতিম। আল্লাহর নবীকে গিয়ে প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ, এই আরবের ভিতরে এক ধনাঢ্য নারী, পুঁজিপতি নারী খাদিজা বিনতে খুয়াইলিদ, তার ব্যবসার দায়িত্ব তুমি নাও, পার্টনার হও। হুজুরের চোখের কোনায় আবেগে পানি চলে আসলো। নাফিসা, তুমি কি জানো না, আমার পিতা আমার জন্য খেদমতের জন্য বাণিজ্যে গিয়েছিল, মায়ের গর্ভে থাকতেই তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমার খেদমতের জন্য তিনি বেশি কিছু করতে পারেন নাই। এবার আমি 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে আমার আশ্রয় দাদাকে হারালাম। আমি অন্যের ঘরে লালিত পালিত। খাদিজার মতো বিরাট ধন সম্পদের মালিক এক নারী তার ব্যবসার পার্টনার কিভাবে হবে, যার ঘরের চাল নাই, চুলা নাই? নাফিসা বলল, তুমি যদি রাজি হও, তোমার গার্ডিয়ানের সাথে কথা বলে তার কর্মচারী তোমাকে বানিয়ে দিতে পারি। হুজুর রাজি হলেন। আবু তালেবের সঙ্গে কথা হলাম, তিনি রাজি হলেন। আল্লাহ রসুল 23 বছরের টকবগে তরুণ যুবক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ম্যানেজার হলেন, তার কর্মচারী নিযুক্ত হলেন, ব্যবসায়িক কার্যক্রম শুরু করলেন। উম্মি নবী মুহাম্মদ ইলিটারেট, অক্ষর জ্ঞানহীন, লিখতে জানেন না, পড়তে পারেন না, এমন নবী ব্যবসার দায়িত্ব নিলেন। ব্যবসা শেষ করে আসলেন। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিসাব বুঝিয়ে দিলেন। আবার ব্যবসায় বের হলেন, আবার হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন। 2টা বছর পার হয়ে গেল। একদিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবী নাফিসাকে ডেকে বলল, নাফিসা, তুমি আমার চেহারার দিকে তাকায় দেখো, আমার রূপ যৌবন আছে কিনা। নাফিসা বলল, খাদিজা, তোমার বয়স 40 হয়েছে, কিন্তু এখনো তোমার দেহে যে রূপ আছে, যৌবন আছে। তুমি যদি আবার বিবাহ বসার সিদ্ধান্ত নাও, মা খাদিজা সিদ্ধান্ত নিয়েছিলেন, জীবনে একাধিক পুরুষের কাছে বিয়ে হলো, কিন্তু কারো কাছে মন তিনি পেলেন না। সিদ্ধান্ত নিলেন, ডিটারমাইন্ড হলেন, পুরুষ জাতির কাছে আর বিয়ে বসবেন না, কারো শয্যা সঙ্গিনী কারো হবেন না, বাকি জীবনটা এইভাবে কাটিয়ে দেবেন। পুরুষেরা দেহের পাগল, রূপের পাগল, ভোগের পাগল, কিন্তু মনের পাগল না। এই জন্য তিনি আর কারো কাছে বিয়ে বসবেন না। নাফিসাকে ডেকে বললেন, নাফিসা, আমার রূপ যৌবন আছে নাকি শেষ হয়ে গেছে? বান্ধবী বলল, খাদিজা, তুমি যদি এখনো বিয়ে বসতে চাও, গোটা আরব জাহানের ভিতরে এমন কোন গোত্রপতি, সমাজপতি পাওয়া যাবে না যে তোমাকে বিবাহ করতে রাজি হবে না। যদিও তোমার বয়স 40 হয়েছে, এখনো অসংখ্য অবিবাহিতা নারীর থেকেও তুমি দেখতে অনেক ভালো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিন্তু আমার কাছে তো অন্যরকম মনে হয়। আমার ওই ব্যবসার কর্মচারী ম্যানেজার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোন সময় আমার চেহারার দিকে তাকায় না। অন্য পুরুষেরা যখন তাকায়, তাদের চেহারার ভিতরে একটা কামনা বাসনা আছে, লেলুর দৃষ্টি আছে, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে আমার চেহারার দিকে যখন তাকায়, এত ভদ্র, এত শালীন, এত শরীফ, যদি তাকে না দেখতাম, পুরুষ জাতির ভিতরে কোন পুরুষের চাহনি এত ভদ্র আছে, কোনদিন তা বুঝতে পারতাম না। নাফিসা আজকে 2টা বছর আমার ব্যবসায় কাজ করলো। ব্যবসায় লাভ আছে, লস আছে, ব্যবসায় লাভ ক্ষতি উভয় আছে। আমার প্রচুর পরিমাণে লাভ হয়েছে, এটা আমার কোনো, এই জন্য আমার কোনো মনে আফসোস, আনন্দ নাই। কিন্তু আমার একটি বিষয়, এই 2টা বছর পাই পাই হিসাব করে আমানতদারির সাথে আমি ব্যবসার টাকা পয়সা যেভাবে বুঝে পেয়েছি, বিগত জীবনে এইভাবে কারো কাছ থেকে আমি আমানত বুঝে পাই না। নাফিসা বলল, বুঝেছি, তাহলে মুহাম্মদকে তোমার দিলে লেগেছে। বান্ধবী বান্ধবী, বন্ধু বন্ধু, কত ধরনের কথা হয়।
নানা নাতি দাদা নাতি এক জায়গায় হলে কত রং রসের কথাবার্তা হয়, হয় না? বান্ধবীকে ঠাট্টা করে বলতেছে, ও তাহলে তো মুহাম্মদ তোমার দিলে লেগেছে। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, দিলে লাগেনি, তবে তার চরিত্র, তার আদর্শ, তার স্বভাবটা মনের মধ্যে দাগ কাটতেছে। এরকম একটা পুরুষ যদি জীবনে পাইতাম তাহলে চিন্তা করে দেখতাম জীবনটাকে নতুন করে সাজানো যায় কিনা। নাফিসা বলল, তাহলে তুমি যদি বলো আমি প্রস্তাব দিয়ে দেখতে পারি। মা খাদিজা বললেন, তা কি হয়? আমার বয়স 40, তার বয়স 25। নাফিসা বলল, কেন হবে না? সে এতিম, নিঃস্ব, সহায় সম্বলহীন, কিন্তু চরিত্রবান। আর তোমার ধন দৌলত সম্পদ সব আছে, চরিত্র আছে, শুধুমাত্র পার্থক্য তোমার বয়সটা একটু বেশি। আরবদের কাছে বয়স কোনো আয়বের না, দোষের না। আরব দেশে টাকা আছে যার, বউ আছে তার, বাপের টাকা আছে 4টা বিয়ে করে, ছেলের টাকা নাই, বুড়া হয়ে যাচ্ছে, বিয়ে করতে পারতেছে না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, নাফিসা বলল, বান্ধবী তুমি যদি বলো আমি একটু ট্রাই করে দেখি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পাচ্ছিলেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না করবেন। নাফিসা প্রস্তাবটা নিয়ে গেলেন আল্লাহর হাবিবের কাছে, গিয়ে বললেন, মুহাম্মদ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিবের নাম এক মজলিসে একবার শুনলে, একবার বললে যথেষ্ট। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, না, একবার বললেই যথেষ্ট, কিন্তু বরকতের জন্য, কিসমত বুলন্দ হওয়ার জন্য যতবার হুজুরের নাম বলবে, যতবার হুজুরের নাম পড়বে, যতবার হুজুরের নাম লিখবে, যতবার হুজুরের নাম উচ্চারণ করবে, ততবার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাদিসের কিতাবের ভিতরে যতবার হুজুরের নাম লেখা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসমত খুলে যাবে। এই আমল করতে রাজি আছি তো? রাজি আছি আমরা সকলে। বন্ধুরা আমার, নাফিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়ে বলছেন, মুহাম্মদ তুমি বিয়ে করছো না কেন? হুজুর হেসে বললেন, আমার মতো গরিব, আমার মতো এতিম, চাল নাই, চুলা নাই, তার কাছে কে মেয়ে দেবে? আপনারা অবশ্য যারা আরবদের ইতিহাস জানেন, আরবদের ইতিহাস যারা জানেন, নিশ্চয় ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, ও দেশে ছেলে পেলে অ্যাডাল্ট, ম্যাচিউর হতো, সাবালক হতো, 16-18 বছর বয়সী তাদেরকে বিয়ে দেওয়া হতো। আর 20-22 বছরে তো মাশাআল্লাহ 2-3 ছেলেমেয়ের বাবা মা হয়ে যেত। মেয়েদের বিয়ে হতো অল্প বয়সী, ছেলেদের বিয়ে হতো অল্প বয়স। হুজুরের বয়স কত? 23 পার হইয়া 2 বছর, কত? 25। এই বয়সের অনেক ছেলেদেরই 2-3 সন্তান হয়ে গিয়েছে। গিয়ে বলছো তুমি বিয়ে করছো না কেন? হুজুর মুস্কি হেসে বললেন, আমার মতো এতিম, আমার মতো গরিব, চাল নাই, চুলা নাই, মেয়ে দেবে কে? বল, তুমি মুহাম্মদ, তুমি কি তোমার চরিত্র দেখেছো? তোমার নিজেকে দেখেছো? তুমি যদি বিয়ে করতে চাও, তোমার কাছে কন্যা দেবে না আরব জাহান, এরকম কে আছে? হুজুর হেসে বলল, তাহলে কি তোমার কাছে এরকম কোন সংবাদ আছে না? বলল, খাদিজা বিনতে খুয়াইলিদ। আচ্ছা, তার ব্যাপারে তোমার ধারণা কি? হুজুর বলে উঠলেন, গোটা আরব জানে তিনি হলেন একজন চরিত্রবান পবিত্রা নারী। কোন নারী? পবিত্রা নারী, তাহেরা, যার চরিত্রে কোনো কলঙ্ক লাগেনি। নাফিসা হেসে বলল, বাহ, তোমার ব্যাপারে তার ধারণা ভালো, তার ব্যাপারে তোমার ধারণা ভালো। তিনি যদি তোমার জীবন সঙ্গী হতে চায়, আল্লাহ রাসূল বললেন, তার অর্থ বৃত্ত, ধন দৌলত আছে, আমি তো নিঃস্ব, আমার গার্ডিয়ান আছে। নাফিসা চলে গেল আবু তালেবের কাছে। সবকিছু শুনে আবু তালেব একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আমার এই ভাতিজা যখন 8 বছর বয়স, আমার বাবা তার মাথার উপরে আমার হাতখানা রেখে বলেছিল, ও আবু তালেব, রব্বে কাবার দোহাই দিয়ে বলছি, ইব্রাহিমের খোদার দোহাই দিয়ে বলছি, ইসমাইলের মালিকের দোহাই দিয়ে বলছি, যতদিন দুনিয়ায় জীবিত থাকবে এই সন্তানটার মাথার উপরে তুমি আশ্রয় হয়ে দিও। সুতরাং খাদিজার মতো একজন ধনাঢ্য নারী, চরিত্রবান নারী যদি
তাকে গ্রহণ করতে চায়, আমার তো কোনো আপত্তি নাই। অল্প কথায় বিবাহের আয়োজন হয়ে গেল। কোন কোন সিরাতের কিতাবে লিখেছে রাসূলের বয়স হলো তখন 25 বছর 2 মাস 10 দিন। 40 বছর বয়স্ক এক বিগতা যৌবনা পৌরা নারীর সাথে বিয়ে হলো। আল্লাহু আকবার। এই নারী এতদিন দূরের থেকে দেখেছে, এখন এক ল্যাপ, এক কাঁথা, এক কম্বলের, এক বিছানায় দেখার সুযোগ হয়েছে। তাই হয় নাই? আগে ছিল ব্যবসায়ী, কর্মচারী, পার্টনার যাই বলে, এখন হলো লাইফ পার্টনার, কনজুগাল লাইফের পার্টনার। আল্লাহর নবী 25 বছর বয়সের টকবগে তরুণ যুবক খাদিজা বিনতে খুয়াইলিদের সঙ্গে বিবাহ হলো। এবার দাম্পত্য জীবন শুরু হলো। এক এক করে বাচ্চা কাচ্চা হতে লাগলো। ছেলে হলো, মেয়ে হলো, তৈয়ব, তাহের, কাসেম, এইরকম পুত্র কন্যা হতে লাগলো। 1 বছর নয়, 2 বছর নয়, জীবনের 10টা বছর পার হয়ে গেল। 35 বছর বয়স আল্লাহর নবী। একদিন মা খাদিজা ডেকে বলল, আবুল কাসেম মুহাম্মদ, আমি তোমার কাছে একটি প্রশ্ন করি, তোমাকে আমি কেমন যেন আমার কাছে মনে হয়। আবুল কাসেম মুহাম্মদ, তুমি অল্প বয়স্ক একজন তরুণ যুবক আমার মতো একজন বয়স্কা নারীকে বিয়ে করে হয়তো মনে মনে সুখ পাও নাই। আমার এই চিন্তা হয়েছিল, আমি গোপনে গোপনে আমার বাড়িতে অনেক সুন্দরী যুবতী নারীদেরকে দাওয়াত দিয়েছিলাম তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্য, তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু আবুল কাসেম মুহাম্মদ, আমি খাদিজা ছাড়া অন্য কোন নারী তোমার হৃদয়ে জায়গা করে নিতে পারে নাই। আবুল কাসেম মুহাম্মদ, আমি মনে মনে ভাবলাম নেতৃত্বের খায়েশ তোমার দিলের মধ্যে জেগেছে। আমার বাড়িতে হাজার অনুষ্ঠানে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, কত লোককে দাওয়াত দিলাম। তুমি কারো সাথে নেতৃত্ব নিয়ে কোনো কথা বললেন না, কর্তৃত্ব নিয়ে কোনো কথা বললে না। আবুল কাসেম মুহাম্মদ, আমার দিলের ভিতরে সন্দেহ ছিল, নেতৃত্বের লোভ লালসা তোমার ভিতরে আছে, কিন্তু ভুলেও কখনো তুমি দারুন নাদওয়ায় গিয়ে নেতৃত্বের জন্য খায়েশ করো নাই। আমার মনের মধ্যে জাগলো, টাকা পয়সা তোমার নাই, এই জন্য তোমার মনটা হয়তো সংকীর্ণ। আমি তোমাকে টাকা দিলাম, তুমি জোর করে দিলেও নেও না। অনেক সাজার পরে যদিও টাকা পয়সা নেও, ওগুলো কোথায় ভাঙো, কোথায় খরচ করো আমি খোঁজ রাখলাম। এতিমকে দাও, কন্যাদায়গ্রস্ত পিতাকে দাও, বিধবাকে দাও। আবুল কাসেম মুহাম্মদ, 10টা বছর দিনের বেলা দেখলাম, রাতের বেলা দেখলাম, এক বিছানে দেখলাম, প্রকাশ্যে দেখলাম, গোপনে দেখলাম। আমার একটা সন্দেহ, সুন্দরী নারীর প্রতি তোমার কোনো লোভ নাই, টাকা পয়সার কোনো লোভ নাই, নেতৃত্বের প্রতি খায়েশ নাই, তাহলে তুমি মাঝে মাঝে আত্মবলা হয়ে যাও, কারণটা কি? এবার হুজুরের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ নবী আবেগে বললেন, খাদিজা, সত্যি সত্যি আপনি ধরেছেন, সত্যি আপনি টের পেয়েছেন আমার দিলের ভিতরে শূন্যতা। কোন টাকা পয়সা, ধন দৌলত, কোন নারী, কোন অর্থবৃত্তের জন্য নয়, আমার হৃদয়ের ভিতরে একটা শূন্যতা। কে আমাকে বানালো, কেন বানালো, কেন পৃথিবীতে পাঠালো? এত সুন্দর করে পৃথিবী যিনি সৃষ্টি করলেন, ওই মহান স্রষ্টা আল্লাহ তাআলা না জানি কত সুন্দর। তার জন্য, তার প্রেমে, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমার দিলের ভিতরে, আমি শূন্যতায় ভুগি। খাদিজা বললেন, ও তাহলে আমি রোগ ধরতে পেরেছি। আবুল কাসেম মুহাম্মদ, আমার এরকম একটা সন্দেহ হয়েছিল তোমাকে দিয়ে। আবুল কাসেম মুহাম্মদ, আমি তোমার জীবন সঙ্গিনী, তোমার সংসারের দায়িত্ব, সন্তানদের দায়িত্ব আমি নিলাম। ওই মহান স্রষ্টাকে যতদিন তুমি না পাও, তার ধ্যান, তার আরাধনা, তার মেডিটেশন, তার মুরাকাবা তুমি করতে থাকো। সংসারের দায়িত্ব, সন্তানদের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। হুজুর বড় খুশি হলেন। এই না হলে দাম্পত্য জীবনের সাথী, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। ওগো মায়েরা, যে সকল মায়েরা
মহিলা প্যান্ডেলে অথবা চ্যানেলের মাধ্যমে যে সকল মায়েরা আমার বক্তব্য শুনছেন, মা গো, স্বামীর জীবনের সুখ দুঃখের ভাগী হলো স্ত্রী। আপনি যদি আপনার স্বামীর জীবনের সুখ দুঃখের অংশীদার হতে না পারলেন, তাহলে কেমনে আপনি কনজুগাল লাইফের পার্টনার হবেন? আল্লাহ রাসূল বলেছেন, দুটি জীবন বৈবাহিক বন্ধনে আবদ্ধ যখন হয়, দুই জীবন থাকে না, দুটি জীবন মিলে একটি জীবন হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য মা বোনদেরকে, কসবার মা বোনদেরকে বলবো, স্বামীদের সাথে সুন্দর সংযত আচরণ করবেন, বন্ধু সুলভ আচরণ করবেন, সুখে সুখ পাবেন, তাদের দুঃখ ভাগ করে নেবেন, তাহলেই সম্পর্ক জমবে ভালো। এ সম্পর্ক দুনিয়া এবং আখিরাতে থাকবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথায় রাসূল খুব খুশি হলেন। বলেন, খাদিজা, তুমি যদি অনুমতি দাও, আমি একটু গাড়ে হেরা নির্জন জায়গায় গিয়ে ধ্যান করতে চাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিলেন। 35 বছর বয়সে, কত বছর? 35 বছর বয়সে রাসূল শুরু করলেন ওই হেরা গুহায় গিয়ে ধ্যান আরাধনা। কার? মহান আল্লাহ তাআলার। আমাকে যিনি বানিয়েছেন, এত সুন্দর করে পৃথিবী যিনি সাজিয়েছেন, তার পরিচয় আমার আগে পাওয়া দরকার। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখানে অনেকে ব্যাখ্যা করেন আপনি ভ্রান্ত ছিলেন, আপনি গোমরাহ ছিলেন। নাউযুবিল্লাহ। না, এখানে ওয়াজাদাকা দাল্লান, আপনি আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন, আপনি আমাকে তালাশ করছিলেন। আমি আল্লাহ তাআলা আমার কুদরতের মাধ্যমে, নবুয়তের মাধ্যমে আপনার কাছে ধরা দিলাম। আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোমরাহ ছিলেন না, খুঁজতে ছিলেন আল্লাহকে। এত সুন্দর করে পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সে মহান স্রষ্টা কেমন, সে মহান স্রষ্টার সাথে কিভাবে সম্পর্ক করা যায়, নৈকট্য লাভ করা যায়, হুজুর সেগুলো খুঁজে বেড়াচ্ছিলেন মরুভূমিতে, মরুদ্যানে, এখানে সেখানে। আর সুযোগ করে দিলেন হুজুরকে, হুজুরের জীবন সঙ্গিনী মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। 10 বছর পার হয়ে গেছে। মায়ের বয়স কত এখন? কথা বলেন না, মায়ের বয়স কত? 50 বছর। এখন একদিন, 2 দিন, 3 দিন ওই গুহা থেকে হুজুর নামে না। 50 বছরের বয়সের একজন মহিলা, বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক মতো খায় না। খেতে গেলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে, খেতে গেলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে। 50 বছরের বয়স্ক একজন মহিলা চামড়ার মশকির ভিতরে পানি নিলেন, একটি পুটুলির ভিতরে কিছু জবের ছাতু নিলেন, কিছু খুরমা খেজুর নিলেন। সিঁড়ি নাই, লিফট নাই, আধুনিক কোনো ওঠার কোনো মাধ্যম নাই। কষ্ট করে করে ওই জাবালে নূরটা, জাবালে নূর, হেরা পর্বতটা বেয়ে 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 একজন 50 বছর বয়স্কা একজন নারী খাবার দাবার পানি নিয়ে উঠে স্বামীর প্রতি কতটা মহাব্বত, ভক্তি কতটা গাঢ় হলে এত দূরে উঠেছে। গিয়ে দেখে হুজুর ধ্যানে মগ্ন। আবুল কাসেম মুহাম্মদ বলে যখন ডাক দিয়েছেন, হুজুর বুঝেছেন আমার সেই মহাব্বতের ভালোবাসার সে নারী আমার টানে ছুটে এসেছে। হুজুর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলেছেন। মা খাদিজা চোখের পানি ছেড়ে বলেছে, আবুল কাসেম মুহাম্মদ, ওই মহান স্রষ্টাকে যতদিন পর্যন্ত আপনি না পাবেন, ততদিন তার ধ্যান আরাধনা করুন, সকল দায়িত্ব আমার। আল্লাহু আকবার। 5টা বছর পার হয়ে গেল। অনেক লম্বা কথা, সংক্ষেপে বলতে হবে। 40 বছর পার হয়ে গেল। হুজুর তো জন্ম থেকেই নবী, কিন্তু দপ্তরবিহীন নবী। এখন দপ্তর পাওয়ার সময় হয়েছে। কিছু কিছু মন্ত্রী আছে না, ফেলাক পায়, প্রটোকল পায়, কিন্তু দপ্তর পায় না, এরকম আছে না? আল্লাহ নবী জন্ম থেকেই তিনি আল্লাহ তাআলা তাকে বাল্য, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন। তবে নবুয়তের দায়িত্ব তিনি পেয়েছেন কয় বছরের সময়? 40 বছরের সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন। এমত অবস্থায় চলে আসলো রূহুল আমিন জিবরাইল, এসে বলছে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ নবী একটু ভয় পেয়ে গেলেন। হঠাৎ একটা লোক আসলো, অপরিচিত লোক, আননোন ফেস। তিনি বললেন, মা আনা বিকারিন, আই ডোন্ট নো হাউ টু রিড। আমি তো ইলিটারেট, আমি পড়তে পারি না। ওই ফেরেশতা আবার বলল, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন।
হুজুর একই কথা বলল, 2 বার 3 বার হয়ে গেল। রুহুল আমিন জিবরাইল আল্লাহ রাসূলকে বুকের ভিতরে আলিঙ্গন করলেন, আর একটি চাপ দিলেন আর বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে মহান স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ুন। আল্লাহর নামে পড়ার বলার সঙ্গে সঙ্গে আমার দিনের নবী বলেন, গায়বী ইলম দিয়া আল্লাহ তাআলা ওহীর ইলম দিয়া আমার সিনাটা ভারী করে দিল। বন্ধুরা আমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, অহংকারে কিচ্ছু নাই। আপনি ক্যামব্রিজে পড়েছেন, অহংকারের কিচ্ছু নাই। আপনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়েছেন, অহংকারের কিচ্ছু নাই। তার কারণ এই ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা মানুষ, যারা পড়ায় তারা মানুষ, যাদের বইপত্র থিওরি থিসিস পড়ানো হয় পণ্ডিত বৈজ্ঞানিক তারাও মানুষ। কিন্তু একটা ইউনিভার্সিটির ছাত্র অহংকার করতে পারে, যে ইউনিভার্সিটির নাম হলো গারে হেরা, হেরা গুহার ইউনিভার্সিটির ছাত্র হলো মহামানব, শিক্ষক হলেন আরশ আজিমের মালিক আল্লাহ, আর দপ্তরি হলো রুহুল আমিন জিবরাইল। এত ফুটাঙ্গিরি কি দিয়ে করো? 2 পাতা বিজ্ঞান 4 পাতা ভূগোল পড়ে তোমার ফুটাঙ্গিরির যন্ত্রণায় টেকা যায় না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে নিজের চেনো, তুমি কে? সলিমউদ্দিন নিজের চেনে না, খালি ব্যাঙের মতো লাফায়। পৃথিবীর জ্ঞান ও বিজ্ঞান কোরআনের কাছে নত হয়েছে, কিন্তু কোরআন কোন জ্ঞান ও বিজ্ঞানের কাছে নত হয় না। পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান ফিরে এসেছে কোরআনের কাছে। কোরআন দৈন দশায় ভিক্ষুকের হাত নিয়ে কোন জ্ঞান বিজ্ঞানের কাছে ফিরে যায় না। এই জন্য ক্যামব্রিজ পরিবর্তন হয়, অক্সফোর্ড পরিবর্তন হয়, হার্ভার্ড পরিবর্তন হয়, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবর্তন হয়, কিন্তু কোরআনের কোনো পরিবর্তন হয় না। বন্ধুরা আমার, কোন নামে পড়তে বলেছে? বিইসমি রাব্বিক। আজকের এই অনুষ্ঠানে যারা আছেন, এই সম্ভ্রান্ত কসবাবাসীর কাছে আমার একটা অনুরোধ, ছেলেকে ডাক্তার বানান, ডক্টর বানান, ব্যারিস্টার বানান, নিষেধ নাই, তবে আল্লাহকে বাদ দিয়ে বানাবেন না। আল্লাহকে বাদ দিয়ে বানাবেন না। আপনার সন্তান যেন তসলিমা নাসরিন না হয়, আপনার সন্তান যেন হুমায়ুন আজাদ না হয়, আপনার সন্তান যেন কবি শামসুর রহমান না হয়, তাহলে আল্লাহর লানত আপনার এবং সন্তানের উপরে পড়ে যাবে। বন্ধুরা আমার, ডাক্তার বানান, ডক্টর বানান, কোনো অসুবিধা নাই। ইকরা বিইসমি রাব্বিক। আল্লাহ, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার নামে আমরা পড়বো। রাজি আছি তো? সকল পড়াশোনা সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকটা ভারী হলো, একটু ভয় পেলেন। স্বাভাবিক, অস্বাভাবিক নয়। ভয় পেলে মানুষের শরীরের টেম্পারেচার একটু বাড়ে। হুজুরের গায়ে একটু জ্বর জ্বর আসলো। এই বিপদের সময় মানুষ কিন্তু সব সময় প্রিয়জনকে খোঁজে। এই বিপদের সময়, এই প্রয়োজনের সময়, এই নতুন এক জীবন অধ্যায়। আল্লাহর হাবিব আর হেরা গুহায় রইলেন না, ভাবলেন একটু পরামর্শ, একটু সান্ত্বনার জন্য ওই কাছের মানুষের কাছে যাওয়া দরকার। কার কাছে আসলেন বলেন তো? মা একটু মা বলবেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওই মায়ের কাছে আসলেন। আমাদের মা এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে একটু বস্ত্র আবৃত করো। তিনি জিজ্ঞেস করলেন, আবুল কাসেম মুহাম্মদ, কি হয়েছে আপনার? হুজুর সব খুলে বললেন, সব বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার একটা সন্দেহ হচ্ছে। বলেন, আবুল কাসেম মুহাম্মদ, ওই লোকটা যদি আবার আপনার কাছে আসে? হুজুর বলে, হ্যাঁ আসে তো, মাঝে মাঝে আমার এরকম সিগন্যাল দেয়। এটা হলো হুজুরকে ভয় দেওয়ার জন্য না, ভয় দূর করার জন্য। জিবরাইল মাঝে মাঝে হুজুরের সাথে দেখা করতেছে ভয় দেওয়ার জন্য না, ভয় দূর করার জন্য। অন্যান্য নবীদের কাছে একবার দুইবার এসেছে, আমার নবীর কাছে জিবরাইলকে অসংখ্যবার আসতে হবে। এই জন্য ভয় দূর করে স্বাভাবিক অবস্থা আনার জন্য মাঝে মাঝে দেখা হয়। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর একটু ভয় পায়, একটু ভয় কাটে, একটু ভয় পায়, একটু ভয় দূর হয়। খাদিজা বিনতে খুয়াইলিদ বললেন, ওই লোকটা যদি আবার আসে আপনি আমাকে বলবেন। আল্লাহর হাবিব শুয়ে আছে, জিবরাইল এসে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম কুমিল লাইলা ইল্লা কালিলা। হুজুর তাড়াতাড়ি
কম্বলটা মুড়ি দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়েছে, খাদিজা ওই তো লোকটা আবার এসেছে। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা কি বিদুষী নারী, কি জ্ঞানী নারী, আল্লাহু আকবার। তিনি বললেন, আবুল কাসেম মুহাম্মদ আপনি উঠুন। হুজুর উঠলেন। তিনি হুজুরকে নির্দেশ দিলেন, আপনি আমার ডান পাশে বসুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গা ঘেঁষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে বসলেন। বলেন, ওই লোকটাকে দেখা যাচ্ছে? বলে, হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি আমি লোকটাকে। বলেন, এবার আপনি আমার বাম পাশে বসুন। হুজুর সুবোধ বালকের ন্যায় আল্লাহর হাবিব মা খাদিজা বিনতে খুয়াইলিদের বাম পাশে বসলেন। আবুল কাসেম মুহাম্মদ লোকটাকে দেখা যাচ্ছে? হুজুর বলে, হ্যাঁ ওই তো দেখতেছি আমি, সে হাসতেছে। আবুল কাসেম মুহাম্মদ আপনি আমার কোলের ভিতরে বসুন। হুজুর সুবোধ বালকের ন্যায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে বসলেন। আবুল কাসেম মুহাম্মদ লোকটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই তো। এবার মা খাদিজা বিনতে খুয়াইলিদ নিজের মাথার বসন কাপড় একটু সরিয়ে দিলেন, বুকের কাপড় একটু আগলা করলেন। স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক, মধুময় সম্পর্ক। তিনি বস্ত্র কিছুটা অনাবৃত হয়ে তার প্রিয় স্বামী, হৃদয়ের স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে গভীর মোহাব্বত নিয়ে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। বললেন, আবুল কাসেম মুহাম্মদ এখন দেখা যায়? হুজুর বললেন, খাদিজা গভীর মমতায় তুমি যখন আমাকে আবদ্ধ করেছো, কিছুটা বস্ত্র অনাবৃত করে আমাকে যখন তুমি আলিঙ্গন করেছো, জড়িয়ে ধরেছো, মনে হয় যেন লোকটা লজ্জা পেল, চোখটা সরিয়ে নিল, লোকটা গায়েব অদৃশ্য হয়ে গেল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে উঠে গেলেন। আল্লাহর হাবিবের হাত মোবারক শক্ত করে তিনি ধরলেন আর বললেন, আবুল কাসেম মুহাম্মদ দাঁড়াও। আবুল কাসেম মুহাম্মদ, এই সন্দেহ আমার অনেক দিন ধরে হচ্ছিল, আজকে আমার সন্দেহ পুরা হলো। নিশ্চয় তুমি আল্লাহর নবী, আর ওই লোকটা নিশ্চয় আল্লাহর ফেরেশতা। আমরা বলি ওরাকা ইবনে নাওফেল হুজুরকে আগে চিনেছিল, কথাটা সঠিক নয়। হুজুরকে আগে মূল্যায়ন করেছিল, চিনেছিল মা খাদিজা বিনতে খুয়াইলিদ, সত্যায়ন করেছিল ওরাকা ইবনে নাওফেল। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কেমন করে বুঝলে? তিনি বললেন, আবুল কাসেম মুহাম্মদ 23 বছর বয়সের সময় তোমার সঙ্গে আমার পরিচয় হলো। আমি আমার ব্যবসার দায়িত্ব তোমার উপরে দিলাম, টাকা পয়সা অর্ডেল টাকা তোমার হাতে ছেড়ে দিলাম। ওই টাকা পয়সা পাই টু পাই হিসাব তুমি আমাকে বুঝিয়ে দিতে। ধন দৌলতের আমানত আমি এরকম কারো কাছ থেকে কোনোদিন পাই নাই। আমি একজন রূপবতী গুণবতী সুন্দরী নারী, যদিও আমার বয়স বেশি, কিন্তু আমার দিকে কখনো তুমি লেলুপ দৃষ্টিতে তাকাও নাই। তোমার চাহনির ভিতরে কোনো অপবিত্রতা ছিল না। আমি দূর থেকে তোমাকে দেখে দেখে তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। এরপরে তোমার সঙ্গে আমার বিয়ে হলো। দীর্ঘ 10টা বছর রাতের বেলা তোমাকে দেখলাম, দিনের বেলা তোমাকে দেখলাম, প্রকাশ্যে দেখলাম, গোপনে দেখলাম, পরীক্ষা করার জন্য সুন্দরী নারী বাড়িতে দাওয়াত দিয়ে দেখলাম, নেতৃবৃন্দকে দাওয়াত দিয়ে দেখলাম, কোনো কিছুর সাথে তোমাকে মিলাতে পারলাম না। আমার সন্দেহ হলো মানুষ কেমনে এরকম হয়। 35 বছর বয়সে তুমি যখন মহান স্রষ্টার ধ্যানে মগ্ন হলে, আমি বুঝলাম একজনের জন্য, এক সত্তার জন্য তুমি লালায়িত। আমার দিলের মধ্যে বারবার মনে হচ্ছিল সাধারণ কোন মানুষ এরকম হতে পারে না। আবুল কাসেম মুহাম্মদ তো কোন জিন ভূত প্রেত পিশাচ তোমাকে ধোঁকা দেয় নাই। সে যদি জিন হতো এই দৃশ্যটা আরো মজা করে দেখতো। যেহেতু আল্লাহর ফেরেশতা, স্বামী স্ত্রীর জীবনের বৈধ সম্পর্ক ফেরেশতা দেখতে চান না, এই জন্য লজ্জা পেয়ে তিনি দূরে সরে গিয়েছেন। নিঃসন্দেহে অন্যান্য নবীদের কাছে যে এসেছে সেই ফেরেশতা উনি, আর তুমি আল্লাহর শেষ পয়গম্বর নবী মুহাম্মদ। মা খাদিজার দিলে শান্তি লাগছে না। ওই যুগের বড় আসমানি কিতাবের আলেম ছিল শিয়া, কিন্তু সে ইন্তেকাল করেছে, পরলোক গমন করেছে। এখন বড় আলেম হলেন ওরাকা ইবনে নাওফেল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা ইবনে নাওফেলের কাছে হুজুরকে নিয়ে গেল, গিয়ে বলল, ভাই আপনার ভ্রাতুষ্পুত্র কি বলছে শুনুন। হুজুরের কাছ থেকে সবকিছু শুনলেন।
সবিস্তারে সব জানলেন। এবার ওরাকা ইবনে নাওফেল মা খাদিজাকে আলাদা ডাকলেন, গোপনে ডাকলেন। শিক্ষিত ভাইরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুরা, রাজনৈতিক দলের লোকেরা কানটা পরিষ্কার করে ভালো করে একটু শোনে। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলাদা করে ডাকলেন ওরাকা ইবনে নাওফেল। এ কথা বলেন নাই লোকটা বক্তৃতা দেয় কেমন, এ কথা বলেন নাই সাফার জোর কিরকম, এ কথা বলেন নাই ধন দৌলত টাকা পয়সা আছে কিরকম। প্রথমে তিনি জিজ্ঞেস করলেন তার চরিত্রটা কেমন। খাদিজা বিনতে খুয়াইলিদ তিনিও তার যেনতেন নারী না। বললেন, শোনেন, চরিত্রের কথা যদি বলেন, কারো চরিত্রের সাথে উপমা তুলনা দেওয়া লাগবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার জীবন সঙ্গী হওয়ার পর তার চরিত্রের উপমা তুলনা দিতে পারি এরকম কোন লোক আমি দুনিয়ায় খুঁজে পাইনি। ওরাকা ইবনে নাওফেল এক কথায় উত্তর হয়ে গেছে। তিনি সাথে সাথে হাসলেন, আনন্দ করলেন। একটু পরে ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে কেঁদে দিলেন। খাদিজা বিনতে খুয়াইলিদ জিজ্ঞেস করলো, আপনি হাসলেন আবার কাঁদলেন, রহস্যময় আচরণ বুঝলাম না। ওরাকা ইবনে নাওফেল বলল, খাদিজা শুনে নাও, আমি এই জন্য হাসলাম, আমার বড় সুকিসমত, বড় বুলন্দ ভাগ্য, বড় খুশ নসিব আমার পূর্ববর্তী যত আসমানি কিতাবের আলেম যুগ যুগ ধরে তারা আল্লাহর কাছে কেঁদেছেন, প্রার্থনা করেছেন, ওই রব্বে কাবার কাছে তারা হাত তুলেছেন আখিরি পয়গম্বরকে এক নজর দেখার জন্য। কারো ভাগ্যে হয় নাই। খাদিজা, আমি এই জন্য হাসলাম, আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান আসমানি কিতাবের আলেম। তোমার বর্ণনা অনুযায়ী অতুলনীয়, তুলনাবিহীন চরিত্রের অধিকারী একজন মানুষ আমার সামনে। আমার দৃঢ় বিশ্বাস এই তুলনাবিহীন চরিত্রের লোক উনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদ। এই জন্য আমি হাসলাম, আমার ভাগ্য ভালো, তার মতো মহামানবকে দেখার সৌভাগ্য আমার হলো। তাহলে কাঁদলেন কেন? বলে এই জন্য কাঁদলাম খাদিজা, হয়তো তুমিও থাকবে না, হয়তো ওই দিন আমিও থাকবো না। এই চরিত্রবান আদর্শবান মানুষটা তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে জালিমেরা তার বিরুদ্ধে ক্ষিপ্ত হবে। সমাজপতি, সমাজের কায়েমী শক্তি, ধর্ম ব্যবসায়ীরা তার বিরুদ্ধে ক্ষিপ্ত হবে, নির্যাতন অত্যাচার করবে, নির্যাতনের স্টিম রুলার তার উপরে চালাবে, জীবন হনন করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করবে। এই দেশ থেকে তাকে নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি এই জন্য কাঁদলাম, ওই দিন পর্যন্ত হয়তো আমি বেঁচে থাকবো না। ওই দিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকতাম তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষে আমি দাঁড়াতাম। বন্ধুরা আমার, হকের দাওয়াত যারাই দেয় তাদের বিরুদ্ধে মামলা আসে, হামলা আসে, জেল হয়, জরিমানা হয়। তোমার দাওয়াতে যদি তোমার বিরুদ্ধে বাতিলের আঘাত না আসে, তোমার দাওয়াত সঠিক হয় না। বন্ধুরা আমার, 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াইজি, তিনি তার সন্তানদেরকে বলেছিলেন, আমার সন্তানেরা নামাজ কায়েম করো, হকের দাওয়াত দাও, অন্যায় অবিচার জালিমের জুলমের বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিরোধ করো। এতে তোমার বিরুদ্ধে মামলা আসবে, হামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, জরিমানা হবে, উৎখাত হবে, নির্মূল হবে। ভয় পেও না। লোকেরা বলবে ও ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলার গোলাম হযরত লোকমান বলছেন, এই হলো সফলতার চাবিকাঠি। ওয়াসবির আলা মা আসাবাক, এই বিপদ আপদের উপরে ধৈর্য ধারণ করো, এটাই হলো ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই জন্য আল্লাহ তাআলা হকের দাওয়াতের কথা কোরআনে যেখানেই বলেছেন, সবরের কথা আল্লাহ ওই জায়গায় পাশাপাশি বলে দিয়েছেন। বন্ধুরা আমার,
রাত অনেক হয়ে যাচ্ছে। কয় জিনিস মনে আছে আপনাদের? কয়টা দিয়ে পরীক্ষা করা যায়? আপনারা কি রাগ করছেন আমি নবী মুহাম্মদ নিয়ে আলোচনা করছি না, মানুষ মুহাম্মদ? তিনটা জিনিস দিয়ে একটা মানুষকে মূল্যায়ন করা যায়। একটি হলো কি বলুন তো? আরেকটি কি? আরেকটি হলো এই 1-2 মিনিট তার হাতে একটু ক্ষমতাটা দিয়ে আমরা মাহফিলটা শেষ করে দিই। দেব নাকি তার হাতে একটু ক্ষমতা দিয়ে দেখি তো কোনো চরিত্রের পরিবর্তন হয় কিনা। ভাইরা, ক্ষমতায় যাওয়ার আগে কি হয় বলেন তো? কি হয়? সেবক। কি? জনগণের। আর ক্ষমতায় গিয়া হয় কি? শোষক। জনগণের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আজকে তার কোনো আলোচনা আমি করিনি। মানুষ হিসেবে কেমন চরিত্রের মানুষ, যার চরিত্রে কোনো অন্ধকার দিক বলে কিছুই নাই, যার চরিত্রে কোনো খারাপ দিক বলে কিচ্ছু নাই, যার চরিত্রে আলো এবং অন্ধকার, পার্সোনাল ক্যারেক্টার, পাবলিক ক্যারেক্টার, এরকম কোন ক্যারেক্টার জান নাই, যার চরিত্র একটাই। আর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ তাআলা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। চরিত্রের সার্টিফিকেট, সনদ আরশে আজিম থেকে তার জন্য এসেছে। অল্প সময়ের ভিতরে ক্ষমতা দেব। হিজরতে যাওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের চাবি রক্ষক উসমান ইবনে তলহার কাছে গেলেন। গিয়ে বললেন, উসমান ইবনে তলহা, আমি তো খানায় কাবার কাছে সেজদা দিতে পারি না, নামাজ পড়তে পারি না। লোকেরা ষড়যন্ত্র করে আমার পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়, আমাকে পাথর মারে, আমাকে রক্তাক্ত করে, প্রাণ ভরে আমি আল্লাহ তাআলাকে একটু সিজদা দিতে পারি না। উসমান ইবনে তলহা, খানায় কাবার চাবিটা আমার একটু দাও, আমি একটু খানায় কাবারটা খুলে ভিতরে ঢুকে প্রাণ ভরে কলিজার স্বাদ মিটিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে সিজদা দেব, নীরবে নির্জনে নিভৃতে আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে সিজদা দেব, ইবাদত করব, চাবিটা একটু আমাকে দাও। সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায়, সংযত ভাষায় বললেন। কিন্তু উসমান ইবনে তলহা, যে একটা কথা আছে না, দারোগার থেকে মাজির চোট বেশি। আপনাদের এলাকায় বলে নাকি এই কথা? দারোগার থেকে কিসের চোট বেশি? মাজির চোট বেশি। এই সামান্য একটু কাবা ঘরের চাবি তার কাছে আছে, এই ক্ষমতার দাপট আলাদা। বলে, মুহাম্মদ একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বুঝি না কোন বখিল কৃপণ লোকদের সামনে ওয়াজ করতেছি, এত কৃপণ ভালো না। বন্ধুরা আমার, তিনি উঠে বললেন, মুহাম্মদ, তুমি বাপ দাদার ধর্মে চুনকালি দিয়েছো, নতুন ধর্মের কথা বলেছো, মানুষের ঈমান আকীদা নষ্ট করেছো, আর তুমি চাও চাবি। সাহস তো তোমার কম না। হুজুর যতই বিনয় করে সে ততই মেজাজ গরম করে। শেষে হুজুরও ঠান্ডার উপরে ছোট্ট একটু গরম বললেন। ওসমান ইবনে তলহা, চাবিটা বারবার উন্নয় বিনয় করে চাইলাম, দিলে না। যদি কোনোদিন আল্লাহ তাআলা এই মক্কা আমার পদোন্নত করে, আমি যদি কোনোদিন মক্কা বিজয় করি, এই মক্কার অধিপতি যদি আল্লাহ আমাকে বানায়, ওই দিন চাবি চাইলে কি তুমি দেবে না? ওসমান ইবনে তলহা বলছে, মুহাম্মদ, তুমি এতিম মানুষ, পরের বাড়ি খেয়ে পরের ঘরে লালিত পালিত হয়েছো, আমি তোমার চিনি। বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়িও না, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না। তোমার মতো মানুষ মক্কার অধিপতি হবে, এটা কল্পনাও করো না। মানে হুজুরকে কথার আঘাত দিলেন, কথার বাক্য বাণে জর্জরিত করলেন। অস্ত্রের আঘাত দেহে লাগে, কথার আঘাত কোথায় লাগে? অস্ত্রের আঘাত দূর হয়, দেহের আঘাত দূর হয়, মনের আঘাত, কলিজার আঘাত দূর হয় না। আল্লাহ তাআলার কি মেহেরবানি, অনেক লম্বা ছিল ঘটনা, আমি অত দূরে যাব না। হুজুর হিজরতের পরে কত সালে ফতে মক্কা হলো? অষ্টম হিজরিতে। অষ্টম হিজরিতে ফতে মক্কা হলো। 10,000 মর্দে মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে হুজুর ঢুকলেন মক্কায়। তাও আবার এক রাস্তা না, বিভিন্ন রাস্তা দিয়ে ভাগ ভাগ করে হুজুর ঢুকাচ্ছেন। এক বৃদ্ধা রমণী বড় একটা গাঠুরি নিয়ে একবার ওঠে, একবার বসে, একবার পড়ে, একবার মরে। আর মহিলা দৌড়াতে চায় কিন্তু পারে না, বড় একটা গাঠুরি। একজন লোক গিয়ে বলল, বুড়িমা তুমি কোথায় যাচ্ছ? বুড়িমা বুড়ি ডেকে বলল, তুমি কি খবর রাখো না মুহাম্মাদের, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ।
মক্কা দখল করে আজকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, ছাই বর্ষ করে দেবে, প্রতিশোধ নেবে, প্রত্যেক ফোঁটা রক্তের আজকে বদলা নেবে। আমি জীবনের জন্য পালাচ্ছি। আগন্তুক বলল, বুড়িমা তোমার মতো একজন বুড়ো মানুষ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কিছুই করবে না। বলল, না রে বাবা, বিশ্বাস হয় না, লোকজন কি করে, আমি চলে যাই, কিন্তু গাটুরিটা নিয়ে পারছি না। আগন্তুক বলল, বুড়িমা তুমি যদি রাজি হও তোমার গাটুরিটা আমি একটু এগিয়ে দিয়ে আসি। বলল, বাবারে আমার তো টাকা পয়সা নাই, টাকা পয়সা দেওয়া লাগবে না। গাঠুরিটা মাথায় নিলেন। আগন্তুক পিছনে পিছনে, বুড়ি সামনে সামনে যায় আর বর্চনা করে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোমার ধ্বংস হোক। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি আজকে মক্কায় নগরীকে উলট পালট করে দেবে, সভ্যতাকে বিলীন করে দেবে। কিছু দূর যাওয়ার পর বুড়ি আর হাঁটতে পারে না, পাহাড়ের পাদদেশে বলল, আমি আর পারছি না, বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, গাঠুরিটা রাখো, তুমি তাড়াতাড়ি পালাও, তুমি তাড়াতাড়ি পালাও, আমি এই জায়গায় একটু বিশ্রাম করি। এবার গাঠুরিটা রাখলেন। জিজ্ঞেস করলো, কোন কবিলার সন্তান তুমি, কোন গোত্রের লোক তুমি? আগন্তুক মাথাটা নিচের দিকে দিয়া দুই চোখের দুই ফোঁটা পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলল, বুড়িমা এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর যে এতিম ছেলেকে তুমি ভৎসনা করেছো, এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর যে এতিম ছেলেকে তুমি গালমন্দ করেছো, আমি তার সেই অভাগা সন্তান মুহাম্মদ। বুড়ি একটা চিৎকার দিয়ে বলে, ও পাহাড়ের লোকেরা, কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো। একজন বিজয়ী, একজন বীর সেনানী যদি একজন অসহায় নারীর গাঠুরি এমন ভাবে বহন করে দেয়, তার দ্বারা নির্যাতিত হওয়ার কোনো ভয় না। বুড়ি বারবার চোখের পানি ফেলে, বাবা আমি তোমাকে কত ভৎসনা করেছি, কত গালমন্দ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। বলল, বুড়িমা লজ্জা পাবেন না, লজ্জা পাবেন না বুড়িমা। আল্লাহর নবী আসলেন। আজকে হুজুরের চোখের ইশারা মক্কাটা ধুলায় মিশে যাবে, মক্কা নগরীর উলট পালট হয়ে যাবে। হুজুর বললেন, খবরদার, কোন নারীর উপরে আক্রমণ নয়, কোন শিশুর উপরে আক্রমণ নয়, কোন শারীরিক প্রতিবন্ধীর উপরে আক্রমণ নয়। আজকে যারা যুদ্ধ অপরাধের কথা তোমরা বলো, পৃথিবীতে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক আইন আমার দ্বীনের নবী করেছে। কথা ঠিক কিনা যারা বলেন? আমার বন্ধুরা, মুরব্বীরা, হুজুর বললেন, কেউ যদি নিজের ঘরে প্রাণের জন্য আশ্রয় নেয় তার উপরে আক্রমণ করবে না, নারীর উপরে আক্রমণ করবে না, শিশুর উপরে আক্রমণ করবে না, শারীরিক প্রতিবন্ধী ডিসএবল এদের উপরে আক্রমণ করবে না। চতুর্দিকে সৈন্যরা তৈরি হয়ে আছে। আল্লাহ নবী বলে না, আলী রে, উসমান ইবনে তালহা কোথায়, যাও চাবিটা তাকে নিয়ে আসো, কাবা ঘর খোলার ব্যবস্থা করো, আমি একটু আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে চাই। ইতিহাসের ভিতরে আছে, উসমান ইবনে তালহা পালানোর চেষ্টা করলো, কিন্তু যে রাস্তায় যায় ওই রাস্তায় হুজুরের লোকজন, জীবনের ভয়ে আর পালাতে পারলো না। কোন কোন ইতিহাসে বলে তার ঘরের ভিতরে আশ্রয় নিল। কিন্তু আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া সহ তার তাফসীরে লিখেছেন, ওসমান ইবনে তালহা খানায় কাবার ছাদের উপরে গিয়ে আত্মগোপন করলো। সাইয়েদুনা আলী অনেক খুঁজে বুঝে বের করে বলল, ওসমান ইবনে তালহা তাড়াতাড়ি চলো, আল্লাহ নবী তোমাকে যেতে বলেছেন। সে কয়, আমি তো নবী মানি না। সাইয়েদুনা আলী ক্ষিপ্ত হলেন, ওসমান ইবনে তালহা তুমি কি আমারে চেনো? আমি মুরাহাবের বিরুদ্ধে লড়েছি, কামুজ দুর্গে লোহার কপাট বাম হাতে সিনাইয়া যুদ্ধ করেছি। তোমার মতো লোককে শায়েস্তা করার জন্য আমার হাতের এক হাত যথেষ্ট, কিন্তু আল্লাহর নবী কোনো দুর্ব্যবহার তোমার সঙ্গে করতে বলেন নাই, এই জন্য দুর্ব্যবহার করবো না, তুমি তাড়াতাড়ি আসো, সসম্মানে তোমাকে নিয়ে যেতে চাই। উসমান ইবনে তালহা বুঝতে পারলো ঠেলার নাম বাবাজি, আজকে তা আলীর হাত থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই। চাবিটা নিয়ে আসলাম, আল্লাহ রাসূলের সামনে চাবিটা দিলেন। আল্লাহর হাবিব বললেন, আলী রে চাবিটা নাও, খানায় কাবাটা খোলো। খানায় কাবা খোলা হলো। এমতো অবস্থায় ইতিহাস বলে, আপনারা প্রয়োজন হলে 4 নম্বর সূরা সূরা নিসা 58 নম্বর আয়াতের তাফসীরটা দেখবেন, আমার এই ঘটনাটা পেয়ে যাবেন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল চাবিটা হাতে নিলেন। এমন সময় রাসূলের চাচা আব্বাস তিনি চলে আসলেন। আল্লাহ বললেন, বাবা মুহাম্মদ চাবিটা আমার কাছে দাও। আমরা কুরাইশ বংশ, আব্দে মানাব গোত্র, যুগ যুগ ধরে হাজীদের খেদমত করি, পানি খাওয়াই, সুরবা খাওয়াই, ছাতু খাওয়াই,
খানায় কাবার মতো বললি আমরা, চাবিটা আমার কাছে দাও। আল্লাহর নবী একবার চাবির দিকে তাকান, একবার নিজের চাচা আব্বাসের দিকে তাকান, আর একবার তিনি উসমান ইবনে তলহার দিকে তাকান। এবার বিশ্বনবী আল্লাহর হাবিব চাবিটা দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। আলী রে, উসমান ইবনে তলহার কাছে চাবিটা দাও। উসমান ইবনে তলহা মাথাটা নিচের দিকে দিয়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল, আর বলল, আলী চাবিটা আমার হাতে যে দিলা, আব্বাসের হাতে দিলে না। আলী তুমি জানো না, এই মক্কার ঘরের জন্য আল্লাহ রাসূলকে যা বলেছিলাম একমাত্র আমি জানি, আর কেউ জানে না। এত কঠিন কথা বলার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করলেন না, বরং চাবিটা তিনি আমার কাছে দিলেন। পিছনের কথা মনে রাখলেন না, সেই দিনের জন্য তিনি আমাকে ভৎসনা করলেন না, আমি তার দেহে নাই মনে আঘাত দিয়েছিলাম। আলীরে, যেই নবী ক্ষমতা পাওয়ার পর পিছনের কথা ভুলে যায় না, মনে রাখে, কিন্তু খারাপ আচরণ নয়, উত্তম আচরণ করে, ওই ব্যক্তি সাধারণ কোন মানুষ নন, তিনি হলেন মহামানব। আমাকে এখনই পড়িয়ে দাও কালেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় জিনিস দিয়ে মানুষ চেনা যায়? কি কি বলুন সকলে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ হিসেবে যদি বলি, নবী হিসেবে তো আগেই বলেছি বলবো না, তাহলে কি কোনো পরিবর্তন দেখলেন আপনারা? তাহলে বিশ্বের নবী, বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত মানব দানবের নবী, আদর্শের নবী, মানবতার মহান শিক্ষক নবী, দুনিয়ার সব আদর্শ বাদ দিয়ে ওই নবীর আদর্শ মানব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিলের দুইজন সভাপতিদ্বয়কে, আজকের মাহফিলের প্রধান অতিথি সমাজসেবককে ধন্যবাদ জানাচ্ছি, মাহফিল ইন্তেজামিয়া কমিটির আমার তরুণ যুবক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সৌভাগ্যবান আপনাদের জামাতাকে, যে জামাতা যার ওসিলায় আমাকে আজকে এখানে আল্লাহ তাআলা আনলেন। বন্ধুরা আমার, এরকম একটা দ্বীনি মাহফিল, আল্লাহর হাবিবের কথা, আদর্শের কথা শোনার তৌফিক দিল। আমি শুধু শেষ করার আগে আমার ভলান্টিয়ার ভাইদেরকে এই কথা বলতে চাই, ব্যাজধারী ভলান্টিয়ার ভাইদেরকে, বন্ধুরা 5 ওয়াক্ত সালাত বা জামাত, 5 ওয়াক্ত সালাত বা জামাত, আর মুরব্বীদের সাথে ভালো ব্যবহার, সুন্নতি আচার আচরণ করার চেষ্টা করবেন। যারা যেখানে যেভাবে মাহফিলকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম জাযা তাদেরকে দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير